হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আমরা মোবাইল ভিডিও এডিটিংয়ের যেই লেসনগুলো সেগুলো আজকে থেকে শুরু করতে যাচ্ছি এবং আজকে থেকেই আসলে আমাদের সেই ক্লাস চলবে। পুরো ক্লাসে যাওয়ার আগে সকলের কাছে রিকোয়েস্ট করব আপনারা একটু অনুগ্রহ করে আমাকে কমেন্টের মাধ্যমে জানান আমার মোবাইল ফোনের স্ক্রিনটি ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছেন কিনা এবং আমার কথাগুলো আপনারা ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছেন কিনা, এই পুরো বিষয়টা একটু আমাকে কমেন্টের মাধ্যমে জানান। এরপরেই আমি আমার পুরো ক্লাসটি শুরু করব। ওকে, আমি আসলে যেমনটা দেখতে পাচ্ছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে এবং শুনতে পাচ্ছেন। আমি আসলে তাহলে আর বেশি কথা না বাড়িয়ে আজকের মতো লেসনটি এখানেই শুরু করে দিব। আমরা একটা বেশ লম্বা সময় ধরে কম্পিউটার রিলেটেড ভিডিও এডিটিং সম্পর্কে জেনেছি, অর্থাৎ আমরা প্রত্যেকেই ক্লাসগুলো করেছি এবং আমাদের ভিডিও এডিটিং সম্পর্কে বেসিক যে নলেজগুলো প্রয়োজন আমরা যারা মোবাইল এডিটর রয়েছি তাদের হয়ে গিয়েছে। তাও হচ্ছে আমি একটু কথা বলে নিব, অর্থাৎ আমি একটু আপনাদেরকে রিকল করিয়ে দেওয়ার চেষ্টা করব যে কিভাবে মোবাইল রিলেটেড ভিডিও এডিটিংটা কাজ করবে, কিভাবে কি করবে। আমি প্রথমেই আসলে বলে নিতে চাই আমরা যারা মোবাইল ফোন ইউজার রয়েছি তাদের মধ্যে কিছু মিসকনসেপশন রয়েছে, অর্থাৎ আমরা হয়তো অনেকেই চিন্তা করি যে মোবাইল ফোনের সাহায্যে কি আসলে কম্পিউটারের মতো আউটপুট পাওয়া পসিবল কিনা, বা আমরা কম্পিউটারের মতো আউটপুট পাবো কিনা, এই ধরনের আরও বেশ কিছু বিষয়বস্তু নিয়ে আসলে আমরা খুবই চিন্তিত থাকি। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে আসলে আপনাদের এই ধরনের জিনিসপত্র চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আপনারা আসলে মোবাইল ফোন যারা ব্যবহার করছেন তাদের ক্ষেত্রে এই সব নিয়ে আসলে আপনাদের খুব বেশি ভাবতে হবে না, কারণ আপনারাও আমরা যেই সফটওয়্যারগুলোর সাহায্যে কাজগুলো শিখব সেই সফটওয়্যারগুলো সম্পর্কে আপনারা যদি একটু ভালোভাবে স্টাডি করেন, অর্থাৎ আপনারা যদি ভালোভাবে কাজগুলো শিখেন, বেশি বেশি করে প্র্যাকটিস করেন, তাহলে আপনি সেই আপনার হাতে থাকা যে মোবাইল ফোনটি সেই মোবাইল ফোনটির সাহায্যেও খুব ভালো আউটপুট কিন্তু পেয়ে যাবেন। এখন যদি আমি আপনাদেরকে বলি যে আসলে আপনার আমার আশেপাশে এরকম অনেক উদাহরণ রয়েছে যেগুলো যারা আসলে মোবাইল ফোন ইউজার এবং তারা তাদের মোবাইল ফোনটি ব্যবহার করে অনেক ভালো ভালো কিছু জিনিসপত্র তৈরি করেছে, অর্থাৎ তাদের যেই আউটপুটগুলো ছিল তারা যেগুলো করেছে ইউটিউব ইন্ডাস্ট্রিতে সেগুলো আসলেই খুবই মনে রাখার মতো। আমি আসলে উদাহরণ দিলে অনেক উদাহরণ দিতে পারি। যেমন আপনি যদি বলতে বলেন, আমি আমাদের দেশের অনেক ইউটিউবারদের কথা বলতে পারি যারা মোবাইল ফোনের মাধ্যমে শুরু করেছিল। আমরা একদম শুরুর দিকটাতে দেখতাম সালমান মুক্তাদির থেকে শুরু করে আরও যারা আছেন অনেকেই দেখতাম আসলে তারা বিভিকে ভাইন্সের কথা যদি আপনি বলেন, একটা মোবাইল ফোনের মাধ্যমে শুরু করেছিলেন। তারপরে আপনি এরকমের অনেক উদাহরণ দিতে পারেন। আমাদের পার্শ্ববর্তী দেশের বঙ্গায়ের কথা তো বললামই, কিরণ দত্তের কথা, খুবই জনপ্রিয় ইউটিউবার, কলকাতার, খুব বেশি কোনো সেট আপ ছিল না, মোবাইল ফোনের মাধ্যমে শুরু করেছিলেন। ভারতে যদি আপনি দেখেন সবথেকে বড় ইউটিউব ইন্ডাস্ট্রি তো অনেক বড় ইন্ডাস্ট্রি, কারণ তাদের জনসংখ্যা যেহেতু বেশি তাদের সব কিছুতেই এটার একটা প্রভাব থাকে সব কিছুতেই। তো সেই ইন্ডাস্ট্রিতে আসলে টেক রিলেটেড যারা ইউটিউবার রয়েছে, টেক ইন্ডাস্ট্রি ইউটিউব ইন্ডাস্ট্রি যেটা রয়েছে ভারতে, সেখানে বড় টেক ইউটিউবারদের কথা বলতে গেলে সবার প্রথমে আপনার মাথায় আসবে টেকনিক্যাল গুরুজির কথা। তারপরে যদি আমি আপনাকে বলি তাহলে আপনি আসলে চিন্তা করবেন কার কথা? তারপরে আমি আপনাকে বললে আপনি চিন্তা করছেন হচ্ছে টেক বার্নারের কথা এবং তারপরে যদি আমি বলি তারপরে আসলে টেকনোলজি জ্ঞান যে ইউটিউব চ্যানেলটি আছে, অর্থাৎ মনোজ থারুর, তার ইউটিউব চ্যানেলটির কথা আপনাকে চিন্তা করতে হবে। এইটাই হচ্ছে সত্য। আসলে এই কথাগুলো আমি আপনাদেরকে খুব বেশি একটা মোটিভেশন দেওয়ার জন্য বা এই ধরনের হাবিজাবি এগুলোর জন্য বলছি না, কারণ এগুলোর দেওয়ার মতো অবস্থানও আমার নেই। বাট আমি আসলে আপনাদের কাছে কিছু রিয়েলিটি তুলে ধরছি যেটা আসলে হয়ে এসেছে, সেইটা আসলে সেই জিনিসপত্রগুলোই বলছি। তো আপনি যদি মনোজ সারুর কথা চিন্তা করেন, মনোজ সারু আসলে ইউটিউব ইন্ডাস্ট্রিতে অনেক সময় ধরে আছে। তার টেকনোলজি জ্ঞান ইউটিউব চ্যানেল নিয়েই সে অলমোস্ট নভেম্বরের 17 থেকে 15 সালের নভেম্বরের 17 তারিখ থেকে অলমোস্ট এখন 23 সালের অগস্ট চলছে, এই লম্বা সময় ধরে ইউটিউব ইন্ডাস্ট্রিতে আছে এবং তার জার্নিটার শুরুর দিকটার কথা যদি
চিন্তা করেন আপনি, মনোজ স্যারও যখন শুরু করেছিলেন তখন আসলে তার যেই ইউটিউব ক্যারিয়ার সেইটা আসলে এতটা সহজ ছিল না। তিনি যখন ইউটিউবিংটা শুরু করেন তখন তিনি আসলে খুবই অর্থ কষ্টে বা এই ধরনের জিনিসপত্রে ভুগছিলেন, এবং আপনি যদি দেখেন তার অনেক ইন্টারভিউতে আপনি এই জিনিসগুলো শুনতে পারবেন। মনোজ স্যারুর প্রথম দিকটাতে তখন ভারতে 3Gও ছিল না, 2G নেটওয়ার্ক চলতো, এবং তার একটা খুবই পুরাতন কম্পিউটার ছিল যেগুলো আসলে যে পেন্টিয়াম কোর অথবা ডুয়েল কোরের প্রসেসর সম্বলিত একটা ল্যাপটপ ছিল, এবং তার মূল যেই জিনিসটা ছিল সেটা হচ্ছে একটা মোবাইল ফোন। এবং সেই মজার বিষয় হচ্ছে সেই মোবাইল ফোনটিতে 2G নেটওয়ার্ক চলতো, অর্থাৎ তাকে 2G নেটওয়ার্ক ব্যবহার করতে হতো মোবাইল ফোনটিতে। সে সেই 2G নেটওয়ার্ক ল্যাপটপের সঙ্গে কানেক্ট করে সে চেষ্টা করতো আসলে ইন্টারনেটকে ব্যবহার করে, তখন ইউটিউব অত জনপ্রিয় ছিল না, সে ইন্টারনেটকে ব্যবহার করে আসলে খোঁজাখুঁজি করার চেষ্টা করেছেন যে কিভাবে আসলে ইন্টারনেট থেকে আর্নিং করা যায়। তিনি আসলে সর্বপ্রথম যেই উপায়টা খুঁজে পেয়েছিলেন সেটা হচ্ছে ব্লগিং করে, অর্থাৎ একটা ওয়েবসাইট তৈরি করে সেখানে ব্লগ পোস্ট লিখবে এবং সেখান থেকে আসলে যেই রেভিনিউটা আসবে অনলাইন, সেই রেভিনিউটা সম্পর্কে আসলে তিনি শুরু করেছিলেন এভাবে করে। সো সেই জায়গাটা থেকে আস্তে আস্তে আসলে তিনি একটা লম্বা সময় ধরে চেষ্টা করেছেন, এবং তার সেই লম্বা সময় ধরে চেষ্টা করার পরেও তার যে আউটপুট, সেই আউটপুটটা খুব যে ভালো একটা আউটপুট ছিল এমন না। তিনি খুব তেমন কিছু করতে পারেন ইউটিউব সেই ব্লগ ইন্ডাস্ট্রিতে। তিনি অলমোস্ট 5-6 মাসের মতো চেষ্টা করেও আসলে তিনি কিছুই উপার্জন করতে পারেননি সেই ব্লগিং ওয়েবসাইট থেকে। তারপরে আসলে তিনি সেটাকে বাদ দিয়ে আবারও চেষ্টা করলেন যে তিনি কিভাবে করে আসলে অনলাইন থেকে আর্নিং করতে পারে। এরকম একটা অবস্থাতে তিনি আসলে ইউটিউব, তখন আসলে গুগলে দেখলেন যে ইউটিউব নামে একটা প্ল্যাটফর্ম আছে এবং যেখানে ভিডিও তৈরি করে আসলে আর্নিং করা যায়। তখন আসলে তিনি তার সেই যে 2G সাপোর্ট করা মোবাইল ফোনেই আসলে ভিডিও তৈরি করা শুরু করলেন, এবং সেই 2G সাপোর্ট করা মোবাইল ফোন থেকেই টুকটাক যেই জিনিসপত্র সেগুলো করতেন, সঙ্গে তার সেই যেই ল্যাপটপটি সেটাও একটু কাজে নিতেন মাঝে মধ্যে। এই সব কিছু মিলিয়ে তিনি আস্তে আস্তে ভিডিও তৈরি করলেন, এবং দেখা গেল যে 1 বছরের মধ্যে তিনি আসলে তখন প্রথম দিকটাতে হ্যাকিং রিলেটেড, ক্র্যাক সফটওয়্যার রিলেটেড ভিডিওগুলো ইউটিউবে আপলোড দিতেন, এবং দেখা গেল যে এই ধরনের ভিডিও দেওয়ার পরে 1 বছরে তার একটা 30-35 হাজারের মতো সাবস্ক্রাইবার তিনি গেইন করে ফেলেছিলেন ওই সময়টাতেই। তখন আস্তে আস্তে 3Gও চলে আসছিল ভারতে বিভিন্ন প্রদেশে, এবং যেটা পুরো দেশে আসলে ছড়াচ্ছিল। তারপরে আসলে সেই তার 1 বছর পরে তখন ইউটিউব আস্তে 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 তাদের যে কমিউনিটি গাইডলাইন্স বলেন, কপিরাইট পলিসি বলেন, সব কিছুতে স্ট্রিক্ট হচ্ছিল, এবং তখন তার সেই কারণে চ্যানেলটি ডিলিট হয়ে যায়, যেহেতু তিনি আসলে হ্যাকিং রিলেটেড বা এই ধরনের জিনিসপত্র নিয়ে ভিডিও তৈরি করছিলেন। তারপরে আসলে তিনি কিন্তু থেমে যাননি, তিনি 1 বছর 6 মাসের মতো দুটো জিনিস নিয়ে চেষ্টা করেছেন, এবং তিনি তখনও কোনো কিছুই উপার্জন করতে পারেননি, কোনো ধরনের অর্থ। এবং তারপরে সে বললেন যে না ঠিক আছে, তাহলে আসলে আমি আবারও চেষ্টা করি, এবং তারপরে তিনি আসলে 15 সালের দিকে আসলে এই চ্যানেলটি ওপেন করলেন, এবং তখন থেকে তিনি টেকনোলজিক্যাল রিলেটেড ভিডিও বানানো শুরু করলেন। আর এখন তো আপনি জানেনই মনোজ স্যারের ব্যাপারে, যে তার ইউটিউব চ্যানেলে 13.4 মিলিয়ন ভিউ রয়েছে। তিনি একজন খুবই জনপ্রিয় ইউটিউবার ভারতে। টেক রিলেটেড জিনিসপত্র, তিনি মোবাইল ফোন থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্র নিয়ে ভিডিও বানায়। এখন এই গল্পটা বলার প্রধান যে কারণ সেটা হচ্ছে যে তিনি যেহেতু এরকম একটা সিচুয়েশন থেকেও আসলে করতে পেরেছে, সেই জায়গাটিতে দাঁড়িয়ে আমাদের কাছে ভালো ফোন রয়েছে, ভালো ইন্টারনেট অ্যাক্সেস রয়েছে। এখন আপনি বলতে পারেন যে ভাইয়া আসলে তখন আসলে অডিয়েন্সও ছিল অন্যরকম, তখন লো কোয়ালিটির ভিডিও দিলে চলতো বা এই ধরনের, আপনি আসলে আমার সাথে তর্কে যেতেই পারেন, আসলে যাওয়াই যায়। বাট আমি যদি সেই ক্ষেত্রে আপনাকে আর একটা উদাহরণ দিই, মনোজ দে নামে একটা ইউটিউবার রয়েছে ইন্ডিয়াতে, এবং এই ইউটিউবারটা রাখার এখানে নামের একটা খুব ভালো সিমিলারিটি রয়েছে। এই ইউটিউবারকে রাখার যেই রিজন, বিহাইন্ড দ্য রিজন হচ্ছে ইনি খুব বেশি দিন হয়নি, 16 সালের দিকে আসলে তার চ্যানেলটা ক্রিয়েট করেছেন, এবং আপনি যদি দেখেন তখন ভারতে জিও সিম একটা বেশ আলোড়ন তৈরি করা শুরু করছিল, এবং জিওর ফলে আসলে যে ইন্টারনেটের যেই প্রাইস, সেই প্রাইসটাও খুবই কম ছিল, অর্থাৎ 3 মাসের জন্য 399 রুপি রিচার্জ করলেই আসলে হয়ে যেত, খুব ভালো স্পিড, ভালো ইন্টারনেট, এবং তার কাছে একটা মোটামুটি ফোনও ছিল। কিন্তু বিষয় যেটা ছিল যে সেই ফোনটা তিনি এক জায়গা থেকে সংগ্রহ করলেও প্রত্যেক যে রিচার্জের যেই টাকাটা, সেই টাকাটাও আসলে তার পক্ষে ম্যানেজ করাটা, এই মনোজদের পক্ষে আসলে ম্যানেজ করাটা পসিবল ছিল না। এবং সেই জায়গাটি থেকে আসলে তিনি প্রত্যেক দিন চিন্তা করতেন যে এইবার রিচার্জ করেছি এবং পরবর্তী রিচার্জ
আর নিজের টাকায় বা এভাবে ম্যানেজ করে কষ্ট করে ইনকাম করে করব না, পরবর্তী যে রিসার্চটা আমি করব সেটা আসলে ইউটিউবের টাকায় করব। তো তখন থেকে তিনি আসলে ভিডিও বানানো শুরু করলেন, এবং আমি যদি তার ভিডিওর কোয়ালিটি আপনাকে দেখাই আপনি তাহলে আসলে একটু বুঝতে পারবেন। আমি তার একটা ভিডিও আসলে ওপেন করি, তাহলে আসলে বুঝতে পারবেন যে তার ভিডিওর কোয়ালিটি আসলে কেমন ছিল। আপনি যদি দেখেন ঠিক এটা ছিল তার ভিডিও কোয়ালিটি, আমি একটু দেখাচ্ছি আপনাকে। হ্যাঁ, ঠিক এটা ছিল তার ভিডিও কোয়ালিটি, এবং এই কোয়ালিটিতে আসলে তিনি ভিডিওগুলো তৈরি করতেন। এবং আপনি যদি দেখেন পুরো কোয়ালিটি কিন্তু খুবই বাজে কোয়ালিটি। এই যে এখান থেকে যদি আপনি দেখেন, এইখানে বসে একটা সিঁড়ি ঘরে বসে, তারপরে আসলে এরকম একটা মোবাইল ট্রাইপডের উপরে রেখে, এবং আপনি যদি মোবাইল ফোনটাকে দেখেন খুবই একটা লো কোয়ালিটির একটা মোবাইল ফোন, এই ধরনের একটা মোবাইল ফোন ব্যবহার করে কিন্তু তিনি তার ভিডিওগুলো রেকর্ড করতেন। সো সেই জায়গাটিতে দাঁড়িয়ে আসলে আমাদের কাছে এর থেকে ভালো ডিভাইস রয়েছে, এবং এটা বেশি দিন আগের কথা না, সেই কারণেই আসলে আমি উদাহরণ হিসেবে এরটা নিয়েছি, যেহেতু খুবই কম সময়ের কথা। এবং আপনি যদি চিন্তা করেন এটা যে খুব বেশি দিন হয়েছে এমন কিন্তু কিছু না, খুবই অল্প দিনের আসলে একটা বিষয়। এবং এখন যদি আপনি দেখেন তার ইউটিউব চ্যানেলে 4.68 মিলিয়ন সাবস্ক্রাইবার। তিনি শুরু করেছিলেন আসলে মোবাইল ফোন থেকে, খুবই বাজে একটা মোবাইল ফোন, খুবই অর্থকষ্টে ছিলেন, কিন্তু তার আসলে দিন শেষে যে তার আসলে টার্গেটটা ছিল তিনি ইউটিউব ইন্ডাস্ট্রিতে কিছু করবেন, তিনি ভালো কিছু তৈরি করবেন, তিনি আসলে সফল হবেন। এই জায়গাটিতে এই টার্গেটটিতে তিনি আসলে অটল ছিলেন, এবং সেই টার্গেটটাকে মাথায় রেখে তিনি প্রতিনিয়ত কাজ করে গিয়েছেন। এবং দিন শেষে যেটা দেখা গিয়েছে, এখন কিন্তু মনোজদের হিউজ একটা সাবস্ক্রাইবার, তার মান্থলি একটা খুব ভালো ইনকাম রয়েছে, তার নামে আসলে এখন হিউজ ফেক চ্যানেলও আছে ইউটিউবে। তিনি আসলে একটা মোটামুটি খুব ভালো অবস্থানে পৌঁছে গিয়েছেন রিসেন্ট টাইমের কথা যদি আমি বলি। তো এই সকল জিনিসপত্র দেখে আসলে আমরা এটাই বুঝতে পারি, আমি আসলে এটা পুরোটা কেটে দেই, এই সকল জিনিসপত্র দেখে আসলে আমরা এটাই বুঝতে পারি, সেটা হচ্ছে আমরা যদি একটু চেষ্টা করি তাহলে আসলে আমাদের পক্ষে সম্ভব, মোবাইল ফোনের সাহায্যেই করা সম্ভব। এখন আমি আসলে সর্বপ্রথম যেই সফটওয়্যারটি, আমি আসলে এতক্ষণ বেশ কিছু ডাটা আপনাদের সামনে, বেশ কিছু গল্প আপনাদের সামনে বলছিলাম, যেগুলো আসলে শুনলে অবাক হতে হয়, কারণ এরা যেহেতু পেরেছে, আপনি যদি দেখেন এদের অ্যাডভান্টেজ নেয়ার মতো কোনো সুযোগ ছিল না। আপনি যদি দেখেন যে আপনি উদাহরণ হিসেবে দিতে পারেন যে ইন্ডিয়ার অনেক টেকনিক্যাল গুরু যে একটা অ্যাডভান্টেজ পেয়ে আসলে ইউটিউবার হয়েছে, তার কাছে ভালো ডিভাইস ছিল, অনেক কিছু করেছে, তার উদাহরণ টানতে পারেন এই কথায় বলতে গেলে। বাট আপনি সেই জায়গাটিতে কিন্তু আসলে এই যে টেকনোলজি জ্ঞান, মনোজ স্যারের উদাহরণটাও টানতে পারেন, যে তাদের আসলে কিছুই ছিল না, তাদের কাছে রিচার্জ করার মতো টাকা ছিল না, মোবাইলও সংগ্রহ করতে হতো, বাট তারপরও তারা আসলে ইউটিউবে অনেক কিছু করে ফেলেছে এই মুহূর্তে দাঁড়িয়ে। সো এই কথাগুলো বললাম যাতে করে আসলে আপনি তাদের জায়গায় নিজেকে চিন্তা করুন এবং সেই কষ্টটা করে যান, আপনি সফল হবেনই। এখন আমরা সর্বপ্রথম যেই সফটওয়্যারটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কাইনমাস্টার। আমি এটা ইনস্টল করে রেখেছি, আপনারাও সিম্পলি গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করে অ্যান্ড্রয়েডে এবং আইওএস উভয় ডিভাইসের জন্য ফোল্ডার থাকবে, সেই ফোল্ডার থেকে আলাদা আলাদাভাবে ডাউনলোড করে সিম্পলি ইনস্টল করে নেবেন। আমি যদি সফটওয়্যারটিকে ওপেন করি, আপনারা আসলে দেখতে পারবেন সফটওয়্যারটি ওপেন করার পরে এই ধরনের একটা ইন্টারফেস আসলে দেখা যায় পুরো সফটওয়্যারটিতে। আমি যদি এটার প্রথমে হোমে যাই, এখানে আসলে বেশ কিছু টেমপ্লেট টাইপ জিনিসপত্র দেয়া রয়েছে, অর্থাৎ ভিডিওর জন্য বেশ কিছু টেমপ্লেট আপনি দেখতে পাচ্ছেন। এবং এরপরে যদি আমি যাই, এরপরে আসলে রয়েছে মিক্স নামে, আসলে এই মিক্সে হয় কি, ওই যে যেমনটা আমরা বিভিন্ন টিকটক টাইপ জিনিসপত্র, এখন তো সবাই শর্টস ভিডিও আসলে নিয়ে কাজ করছে, তো এখানে কেউ আপনি চাইলে আপনার শর্টস যদি এই অ্যাপ থেকে বা বাইরে থেকে তৈরি করে এখানে আপলোড করতে পারেন। তো আমাদের প্রয়োজন আসলে হচ্ছে ক্রিয়েটে, এবং এখানে দেখবেন মি আছে, এই মিটা আমাদের প্রয়োজন নেই, কারণ যেহেতু এটা প্রিমিয়াম সেহেতু আমরা এখানে লগ ইন করবো না। আমরা যদি ক্রিয়েটে আসি প্রথমেই দেখতে পাবো, এবং প্রিমিয়ামের একটা টিক মার্ক আপনি দেখতে পাচ্ছেন। প্রথমেই আমরা যেই জিনিসটি দেখতে পারবো সেটা হচ্ছে ক্রিয়েট নামে একটা অপশন। আমরা যদি ক্রিয়েট অপশনে ক্লিক করি তাহলে আসলে এই জায়গাটিতে অনেকগুলো অপশন আমাদের সামনে দেয়া রয়েছে। অনেকগুলো অপশন বলতে আসলে আমরা দেখব অ্যাসপেক্ট রেশিও দেয়া রয়েছে বেশ কয়েকটি ডিফল্ট অবস্থাতে। এই অ্যাসপেক্ট রেশিওগুলো আমরা প্রত্যেকটা আলাদা আলাদাভাবে আলাদা আলাদা ওয়েতে আসলে দেয়া রয়েছে। একটা ইউটিউবের জন্য 16:9, 9:16, অর্থাৎ টিকটক অথবা শর্টসের কথা যদি আপনি বলেন, ইউটিউব শর্টস, ফেসবুক রিল এগুলোর জন্য, ইনস্টাগ্রাম ভিডিওর জন্য 1:1 দেয়া রয়েছে। তারপরে আবার কিছু 4K সেটিংস দেয়া রয়েছে, 4:5 দেয়া রয়েছে। আপনি ইনস্টাগ্রামে আসলে 4:5 রেশিওটাও খুব ভালোভাবে সাপোর্ট করে। সো এই ধরনের কিছু আসলে এই জায়গাটিতে ডিফল্ট প্রিসেট দেয়া রয়েছে। এই প্রিসেটগুলোকে আপনি আসলে
চাইলে ব্যবহার করতে পারেন। এছাড়া আসলে এখানে ক্লিক করলে অ্যাডভান্স নামে একটা অপশন ওপেন হয় এবং এই অ্যাডভান্স অপশনের মধ্যে আসলে ফিল এবং আসলে অটো রয়েছে। আপনি এখান থেকে অ্যাসপেক্ট রেশিও নিজের মতো করে অ্যাডজাস্ট করে নিতে পারেন। সো আমি ধরুন ইউটিউবের জন্য করছি 16:9টাকেই সিলেক্ট করলাম এবং অ্যাডভান্স অপশনটাকে একটু ওপেন করে দিই। আমি আসলে অ্যাডভান্স অপশনটাকে অফ করে দিলাম। এখন আমি 16:9 সিলেক্ট থাকা অবস্থাতে ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে যখন আমি ক্লিক করলাম তখন আসলে আমাকে ডিরেক্ট কিন্তু আমার যেই এখানে নিয়ে এসছে এবং এখানে দেখতে পাচ্ছি যেভাবে ওপেন হলো মিডিয়া ব্রাউজার লেখা এবং অল লেখা একটা ফোল্ডার সিলেক্ট করা রয়েছে আমার পাশের দিকে, এমনটা অবস্থাতে আসলে আমার কাছে এখন এই মুহূর্তে রয়েছে। এখন যদি আপনি একটু নোটিস করেন এখানে আরও বেশ কিছু অপশন রয়েছে। এই যে আমাদের লেফট সাইডে একটা হচ্ছে অলের পরে ভিডিও, তারপরে হচ্ছে এই জায়গাটিতে ভিডিওগুলো রয়েছে, কোন ভিডিও যেগুলো আমাদের ডিভাইসে রয়েছে সেটা, ইমেজ আমাদের ডিভাইসে যে ইমেজগুলো রয়েছে সেটা শো করে। তারপরে আসলে এরপরের অপশনগুলো অ্যাক্সেস করা যাচ্ছে না। তো আমরা অলে গেলে এখানে আমরা আমাদের যে ডিভাইস সেই ডিভাইস থেকে বিভিন্ন জিনিসপত্র নিয়ে ফুটেজ, ভিডিও, পিকচার ইনপুট করতে পারি। এছাড়াও এখানে আসলে আপনি যদি দেখেন পিক্সেলস এবং পিক্সাবে দুটো আসলে ওয়েবসাইট রয়েছে যেখান থেকে আমরা ফ্রি ফুটেজ নিতে পারি। তো প্রসিডিওর সেম, শুধুমাত্র এই ফোল্ডারে গিয়ে আমি যদি কোনো ফুটেজ বা পিকচার নিই সেই ক্ষেত্রে আসলে সেটা ডাউনলোড হয়ে আমার এখানে ইনপুট হতে একটু সময় নেবে, আর আমার ফোল্ডারে থাকলে সঙ্গে সঙ্গে হবে। সো আপনি যখন আসলে পিক্সেলসে আসবেন তখন আসলে দেখবেন প্রথমে আসবে ছবি এবং ভিডিওর একটা সংমিশ্রণ, এবং তারপরে যদি আপনি ভিডিও আইকনে ক্লিক করেন তাহলে শুধুমাত্র ভিডিও আসবে এবং এই ভিডিওগুলো চাইলে ব্যবহার করা যায়, ইস্যু থাকে না। তারপর ইমেজে ক্লিক করলে শুধুমাত্র ইমেজগুলো আসবে। আশা করছি আপনি এই বেসিকটুকু বুঝতে পেরেছেন। এবং আমি যদি ভিডিওতে ক্লিক করি এখানে আপনি দেখবেন আসলে অনেক ভিডিও আছে। আমি ধরুন দুই একটা ভিডিও যদি এইখান থেকে নিই, এই ভিডিওটা আমি নিব, ধরুন ক্লিক করলাম। এই যে ডাউনলোড হওয়ার সময়টা আমি চাইলেই আসলে আমার গ্যালারির মধ্যে থেকে ফুটেজ ইনপুট করে দেখাতে পারছি না, হয়তো পরবর্তী ক্লাসে আমি আমার পুরো ফোনটাকে রিসেট দিয়ে তারপরে আসলে আপনাদের সঙ্গে আসবো। তো আপনি দেখতে পাচ্ছেন আমি একটা ফুটেজ কিন্তু এখানে ইনপুট করে ফেলেছি। আমি যদি এটাকে প্লে করি দেখতে পাচ্ছেন একটা ফুটেজ স্মুথলি প্লে হচ্ছে এবং যখন প্লে হয় এই পাশে কিন্তু LR লেখা একটা লাইন তৈরি হয়, অর্থাৎ যদি এই ফুটেজটার সঙ্গে কোনো ভয়েস থাকতো তাহলে এখানে ভয়েসের ওয়েব ফর্ম দেখাতো। সো আমরা একটা ফুটেজ কিন্তু এখানে ইনপুট করে ফেলেছি। এখন আমরা যদি এই যে ফুটেজটাকে সিলেক্ট সারা একটু দেখি তাহলে এই যে আমাদের এই যে লেফট সাইড যেটি রয়েছে এখানে বেশ কিছু অপশন আছে। একটা হচ্ছে রিডু, অর্থাৎ পূর্বের অবস্থানে ফিরে যাওয়া এবং যেখানে ছিলাম আন্ডুতে সেখানে যাওয়া, একটা অপশন রয়েছে। তারপরে আসলে এই জায়গায় যদি আপনি ক্লিক করেন তাহলে হচ্ছে আপনি দেখবেন ক্যাপচার, অর্থাৎ আপনি এই জায়গায় এইটার একটা ছবি তুলতে চাচ্ছেন, যেমনটা আমরা আসলে প্রিমিয়ার প্রোতে দেখেছিলাম। কোনো একটা ফুটেজ আমাদের পছন্দ হলো, আমরা ফুটেজটার একটা ছবি তুলতে চাই, সেটা আসলে আমরা কিভাবে তুলব সেটা দেখেছিলাম। তো আমরা যেই জায়গায় ছবিটা তুলতে চাই কাটশটটা যদি সেখানে নিয়ে এই যে ক্যাপচার এই আইকনটিতে ক্লিক করি তাহলে আসলে এখানে 4টা পদ্ধতি আছে ক্যাপচার করার জন্য। প্রথমটা হচ্ছে ক্যাপচার অ্যান্ড সেভ। আপনি যদি এটাকে ক্যাপচারে দেন তাহলে আসলে এটা ছবি ক্যাপচার হবে এই জায়গাটির এবং আপনার ডিভাইসে সেভ হবে। আমি যদি এখন মিডিয়ায় যাই, মিডিয়ায় গেলে এই জিনিসটা দেখতে পাবো। আমি মিডিয়ায় গেলাম, এই যে দেখেন কাইনমাস্টার ক্যাপচার ফোল্ডারে গেলে এই যে ফুটেজটা কিন্তু এই আমি সিলেক্ট করে দিলে ফুটেজটা এখানে ইনপুট কিন্তু হয়ে গেল। একটা স্থির ফুটেজ ভুল বলেছি আমি, অর্থাৎ একটা পিকচার ইনপুট হয়ে গেল। আপনি এখন দেখবেন যে এখানে কার্সর থাকা অবস্থায় যদি এই জায়গায় যেয়ে দেখেন ক্যাপচার অ্যান্ড অ্যাড অ্যাজ ক্লিপ, এইটা যদি আপনি ক্লিক করেন তাহলে একটা ছবি ক্যাপচার হবে এবং এখানেই ডিরেক্ট ছবিটা অ্যাড হবে। এই যে অ্যাড হয়ে গেল। আপনি যদি এখন মনে করুন এখানে আবার যান তাহলে দেখবেন ক্যাপচার অ্যান্ড অ্যাড অ্যাজ লেয়ার। আপনি যদি অ্যাড অ্যাজ লেয়ারে ক্লিক করেন তাহলে আপনার একটা ছবি ঠিকই ক্যাপচার হয়ে নিচে একটা লেয়ার আকারে হবে, অর্থাৎ প্রিমিয়ার প্রোতে আমরা যেমন লেয়ার নেওয়া দেখেছি এই যে লেয়ার আকারে হয়েছে, অর্থাৎ এই ফুটেজটার কিন্তু উপরে, এই ভিডিওটার উপরে এটা অ্যাড হয়েছে। এবং আর তার সর্বশেষ অপশনটা যদি দেখি তাহলে দেখবেন ক্যাপচার অ্যান্ড অ্যাড অ্যাজ থাম্বনেল। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এই ক্যাপচার হয়ে এটা এই যে থাম্বনেল, প্রথমে যে থাম্বনেল ভিউ, অর্থাৎ ভিডিও আমাদের বর্তমান সময় ফোনে থাকলে বা কম্পিউটারে থাকলে উপর দিক থেকে একটা ভিউ দেখা যায়, সেই ভিউটা হিসেবে এখানে আসলে এটা শো করছে। সো এই হচ্ছে এই যে অপশনটা, সেই অপশনটার কাজ। আমি এই দুটোকে একটু ডিলিট করব একটু পরে। আচ্ছা, একটা ডিলিট করে ফেলেছি তাও ভুলে, যাই হোক। তারপরে নিচের অপশনটা যদি দেখি সেটা হচ্ছে প্রপার্টিজ সেটিংস। একটা হচ্ছে এটা অডিও নিয়ে কাস্টমাইজেশন, অটো মাস্টার ভলিউমের ক্ষেত্রে মাস্টার ভলিউম, ফেড ইন ফেড আউটটা নিয়ে কাজ করা যায়। ভিডিওর ক্ষেত্রে হচ্ছে ভিডিওটা ফেড ইন হবে না ফেড আউট হবে সেটা, এবং এডিটিংয়ের ক্ষেত্রে হচ্ছে এটা আমরা
যে স্ক্রিনটা এডিট করছি, অর্থাৎ এই স্ক্রিনটা দেখে এডিট করছি না, এই স্ক্রিনটা এটাকে ফুল করতে চাচ্ছি নাকি ছোট রাখতে চাচ্ছি, সেটা আপনি এখান থেকে খুব সহজেই কন্ট্রোল করতে পারবেন এই যে এডিটিংয়ে গেলে। এই হচ্ছে ওভারঅল বিষয়। তারপরে যদি নিচেরটায় আসি, সেটিংয়ের পরের অপশনে এখানে ক্লিক করলে আমরা দেখব আমরা শুধুমাত্র টাইমলাইনটা দেখতে পাচ্ছি এবং নিচে একটা ছোট্ট ভিউ দেখতে পাচ্ছি আমাদের যেই প্রিভিউটা। এটা কেন এখানে, কারণ অনেকগুলো লেয়ার আমরা আসলে নিয়ে কাজ করার সময় একটা বড় একটা স্ক্রিনের প্রয়োজন পড়বে। সেই ক্ষেত্রে আসলে কাইনমাস্টার খুব চমৎকার একটা কাজ করেছেন, অর্থাৎ আমাদেরকে এরকম একটা অপশন দিয়ে রেখেছে এবং এখানে যদি আপনি সেকেন্ড টাচ করেন তাহলে এই প্রিভিউটা আরেকটু বড় হবে, আবার একটা টাচ করলে প্রিভিউটা চলেই যাবে। সো আপনার যদি কখনো অনেকগুলো লেয়ার নিয়ে কাজ করতে হয় তাহলে আপনি এই অপশনটা অন করে নেবেন এবং এরপরে যদি আপনি এই জায়গাটিতে আবার ক্লিক করেন তাহলে আসলে এটা আবার আগের পূর্বের অবস্থানে ফিরে আসবে। এবং তার নিচে সর্বশেষ যেটা রয়েছে সেটা হচ্ছে যে ক্লিক করলে, এটার উপরে ক্লিক করলে আপনার একদম ইন পয়েন্টে নিয়ে আসে এবং এটাকে প্রেস করে হোল্ড করে থাকলে আর তিনটা অপশন আসে, মুভ টু প্রিভিয়াস পয়েন্ট অর্থাৎ স্টার্ট পয়েন্টে নিয়ে আসে, এটাকে হোল্ড করে রাখলে এই যে মুভ টু একদম স্টার্ট এবং একদম এন্ড, এর এই অপশনগুলো রয়েছে এখানে, এই ধরনের সিম্পল অপশন। এখন এই যে কোনো একটা বিষয়, ধরুন আপনি কোনো একটা ফুটেজ আপনি এখানে অ্যাড করে ফেলেছেন, সেটা আসলে কিভাবে ডিলিট করবেন সেই প্রশ্ন আপনার মাথায় আসতে পারে। সো কোনো একটা কিছু ইনপুট করে ফেললে আপনাকে সেটা ডিলিট করার জন্য সেটার উপরে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনি এই পাশে দেখবেন আবারও অপশন ওপেন হয়ে গিয়েছে, এই যে ডিলিট আইকনটিতে ক্লিক করলে আপনার সেই ফুটেজটি আসলে ডিলিট হয়ে যাবে এবং যেটা আপনি ডিলিট করতে চান, এই যে থ্রি ডটে যদি যান তাহলে আসলে দুটো অপশন পাবেন। সিলেক্ট করা অবস্থা থেকে যদি কোনো ফুটেজকে সিলেক্ট করে থ্রি ডটে ক্লিক করেন তাহলে আপনার কাছে দুটো অপশন আসবে, একটা হচ্ছে ডুপ্লিকেট আর একটা হচ্ছে ডুপ্লিকেট অ্যাজ লেয়ার। আপনি যদি ডুপ্লিকেটে ক্লিক করেন তাহলে এর পার্শ্ববর্তী জায়গায় আর একটা সেম যে ফুটেজ সেই ফুটেজটা ডুপ্লিকেট হবে। আর আপনি যদি ডুপ্লিকেট অ্যাজ এ লেয়ার দেন, অর্থাৎ এখানে ক্লিক করে যদি অ্যাজ এ লেয়ারে ক্লিক করেন তাহলে দেখবেন নিচে একটা লেয়ারের মতো করে আসলে ফুটেজটা ডুপ্লিকেট হয়েছে। এই হচ্ছে ওভারঅল বিষয়বস্তু। আমি আশা করি আপনি বুঝতে পেরেছেন, আপনারা বুঝতে পারছেন। এইটা হচ্ছে আপনি যদি ফুটেজ ডুপ্লিকেট করতে চান, যাই হোক। তারপরে রিডু আন্ডু তো অ্যাজ ইউজুয়াল থাকছে এবং তারপরে সর্বশেষ সেই টাইমলাইন ভিউ। এইটা হচ্ছে আমাদের ডিলেট প্রসেস। এখন আপনি একটা জিনিস দেখেন, আমি ধরুন এখানে আর একটা ফুটেজ আসলে মিডিয়া থেকে ইনপুট করি, ধরুন আমি পিক্সাবে থেকে একটা ফুটেজকে নিয়ে আসি। আপনি একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে মোবাইল ফোনের এই যেই কাইনমাস্টার, তারপরে আসলে কি বলে, তারপরে আমরা যেই সামনে ভিএন সফটওয়্যারটি শিখবো, অর্থাৎ প্রিমিয়ার প্রোর মতো যেটা সিমিলারিটি রয়েছে, এই ধরনের সফটওয়্যারগুলোর ক্ষেত্রে আসলে যেটা হয় যে আপনাকে খুব কম হ্যাসেল পোহাতে হবে। কম হ্যাসেল বলতে গেলে আসলে আমি যেটা আপনাকে মিন করতে চাচ্ছি, আপনি অনেক জিনিসপত্র প্রিমিয়ার প্রোতে বা আফটার ইফেক্টে যেটা করতে অনেক টাইম লাগে সেইটা আসলে এখান থেকে খুব সহজে করতে পারবেন। তবে ওখানে অনেক কাস্টমাইজেশনের সুযোগ আছে, এখানে হয়তোবা খুব কাস্টমাইজেশনের সুযোগটা সীমিত। তবে আপনাকে দুটো তিনটা সফটওয়্যার কম্বিনেশন যদি আপনি ব্যবহার করেন, জাস্ট আ সেকেন্ড, আমি একটা ফুটেজ আসলে একটু ইনপুট করি, আমি ক্লিক করলাম, ইনপুট হতে থাক। দুটো তিনটে সফটওয়্যারের যদি কম্বিনেশন আপনি ব্যবহার করেন সেই ক্ষেত্রে আসলে ইস্যু নেই। তবে আপনি বলবেন যে ভাইয়া কিছু জিনিসপত্র তো কম্পিউটার ইউজাররা একটা সফটওয়্যারের মধ্যে করতে পারে, বাট এইটা একটা ভুল ধারণা। যেই সফটওয়্যারগুলোর মধ্যে করতে পারে, যেমন ধরুন আমরা যদি বলি, আমরা যে দুটো শিখেছি ফিল্মোরা এবং ক্যাপকাট আসলে মোবাইল ফোনের জন্য রয়েছে, সেই ক্যাপকাটের দিকেও আমরা যাব। এবং ফিল্মোরার ক্ষেত্রে যদি আমি বলি, ফিল্মোরার ক্ষেত্রে আসলে খুব বেশি যে কাস্টমাইজেশনের সুযোগ আছে অথবা খুব বেশি যে অনেক কিছু আপনি করতে পারছেন এমনটা কিন্তু না, ওই সফটওয়্যারের মধ্যেই সীমাবদ্ধ। এর বাইরে কিছু করতে গেলে কম্পিউটারের ক্ষেত্রেও আপনাকে অন্য সফটওয়্যারে যেতে হয় এবং অ্যাডোবির সফটওয়্যারের ক্ষেত্রে সব কিছু সিঙ্ক করে কাজ করলেও আপনাকে কিন্তু আলাদা আলাদা অপশন ব্যবহার করতে হচ্ছে। সো সেক্ষেত্রে আপনার মোবাইল ফোনের ক্ষেত্রেও সেম অপশনগুলোই আলাদা আলাদাভাবে ব্যবহার করতে হচ্ছে। এটা নিয়ে আসলে ওয়ারিড হওয়ার কিছু নেই যে আসলে আপনার যে ডিভাইসটা আপনি ব্যবহার করছেন বা আপনি যেভাবে কাজ করছেন সেটা অনেক অপশন কম, এমনটা না। সো আমি ধরুন এখানে একটা ফুটেজ কিন্তু নতুন করে আসলে অ্যাড করে ফেলেছি, আমার এই যে একটা ফুটেজ, আমি এখান থেকে চাইলে তো গ্যালারি থেকেও নিয়ে আসতে পারতাম, যেমনটা আমি প্রথমে বলেছিলাম। এই মিডিয়া ব্রাউজারটা এই ফুটেজ অ্যাড করার জন্য কাজ করে। এর পাশে আমরা দেখব লেয়ার নামে একটা অপশন আছে, আপনি যদি লেয়ারে ক্লিক করেন এখানে আরও বেশ কয়েকটি অপশন ওপেন হবে। আপনি যদি দেখেন এই যে লেয়ারে আমি যখন ক্লিক করলাম এই একটা অপশন ওপেন হয়েছে, আরও বেশ কিছু অপশন আসলে এখানে ওপেন হয়ে গেছে। লেয়ারে ক্লিক করার পরে আরও বেশ কিছু অপশন এই জায়গাটিতে কিন্তু ইতিমধ্যেই আমাদের ওপেন হয়ে গিয়েছে। আমি যদি খুব
প্রথমেই বলি, প্রথমে রয়েছে মিডিয়া। সো এইখানে দুটো মিডিয়া কেন, আপনি প্রথম মিডিয়ায় যদি কোনো ফুটেজ ইনপুট করেন, কোনো কিছু ইনপুট করেন, তাহলে সেটা ডিরেক্ট আপনার এই টাইমলাইনে চলে আসবে। আর লেয়ারে গিয়ে যদি আপনি মিডিয়ায় ইনপুট করেন, তাহলে সেটা টাইমলাইনের পরিবর্তে এই ফুটেজের নিচে আসবে। ধরুন আমি এখন এটাকে পিক্সেলস থেকে একটা ভিডিও আসলে এই জায়গাতে ইনপুট করি, তাহলে আপনি জিনিসটার যে পুরো বিষয়টা, সেই পুরো বিষয়টা আরও ভালোভাবে বুঝতে পারবেন। আমি এখান থেকে ধরুন এখন আরেকটা ফুটেজ এই জায়গাটিতে ইনপুট করলাম, আমি একটা ফুটেজ ইনপুট করতে দিলাম, দেখতে পাচ্ছেন সেটা কিন্তু লেয়ার আকারে আমাদের ফুটেজের যে উপরে চলে এসছে। আপনি প্রিমিয়ার প্রোতে দেখেছেন যে ফুটেজগুলো উপরে উপরে বসাতে বসাতে গেলে সেটা আসলে একটা ফুটেজ উপরে যেটা থাকবে সেইটা সবার উপরে দেখাবে। এটা যেহেতু লেয়ারটা নিচে দেওয়া আছে এবং মোবাইল ফোনের ক্ষেত্রে আসলে এটা একটু উল্টাভাবে কাজ করছে। এইটা নিয়ে অরিড হওয়ার কিছু নেই। আপনি যখন আসলে কাজ রেগুলার বেসিসে করবেন, তখন আপনার এই ধরনের জিনিসপত্রের সঙ্গে কাজ করতে খুব ভালো একটা অভ্যাস হয়ে যাবে এবং আপনি খুব ভালোভাবে করতে পারবেন। আপনি এখান থেকে তো এটার মিডিয়ার বিষয়টা আপনি আশা করছি বুঝতে পেরেছেন, এই যে লেয়ার আকারে নিচে ইনপুট হয়। এরপরে যদি আপনি দেখেন, তারপরে রয়েছে হচ্ছে ইফেক্টসে গেলে আপনি আসলে এখানে অনেকগুলো ইফেক্টস দেখতে পারবেন। অর্থাৎ প্রথম দিকে আপনি হয়তোবা দুটো একটা ইফেক্টস দেখতে পারবেন। আমি এই সফটওয়্যারটাকে পূর্বে ওপেন করেছিলাম, যার কারণে আসলে এখানে একটা ইফেক্টস আসলে রয়ে গেছে, বাট এই ইফেক্টসটাও আপনাদের ক্ষেত্রে থাকবে না। এবং আপনারা আসলে এখানে বেসিক ইফেক্টসই পাবেন, বেসিক ইফেক্টসের মধ্যে দু একটা ইফেক্টস পাবেন। বাট যেহেতু আপনাকে আমরা প্রিমিয়াম সফটওয়্যার দিচ্ছি, সেক্ষেত্রে এই যে হাউস টাইপ বা একটা ঘরের মতো একটা আইকন দেখতে পাচ্ছেন প্রিমিয়াম, এটার উপরে যদি ক্লিক করেন, তাহলে আপনি এখানে হিউজ ইফেক্টস পাবেন, যে ইফেক্টসগুলো আসলে প্রিমিয়াম ইফেক্টস এবং সেগুলো আপনি খুব ভালোভাবে ফ্রিতে ব্যবহার করতে পারছেন, এই সুযোগটা পাবেন। এবং এখানে গ্লিচে যদি যান, আপনি গ্লিচে গেলে গ্লিচ ইফেক্ট পাবেন, এখানে লেন্সে গেলে আপনি লেন্স ইফেক্টস পাবেন। এখানে আরও বেশ জিনিসপত্র আছে। এখানে যদি অডিওতে যান, তাহলে আপনি অডিওতে বেশ কিছু ইফেক্টস অডিও পাচ্ছেন। এখানে আসলে ইফেক্টসের কোনো নাই। তো আপনি যেহেতু ইফেক্টস নিতে আসছেন, ইফেক্টসে ক্লিক করুন। যে ইফেক্টসটা আপনার পছন্দ হয়, আপনি এই ইফেক্টসের উপরে যদি ক্লিক করেন, এখানে দেখবেন একটা প্লে বাটন রয়েছে। প্লে বাটনে যদি ক্লিক করেন, আপনি একটা সুন্দর প্রিভিউ দেখতে পারবেন, যে কোনো একটা মানুষের যদি ছবি থাকে বা কোনো কিছুর ছবি থাকে, সেটা এভাবে গ্লিচ হবে। আপনার আসলে এটা চাই। তো আপনি এখন কি করবেন, প্রিভিউটা দেখলেন, এই যে ডাউনলোড অপশনে একটা ক্লিক করবেন, ইনস্টলড লেখা আসবে, আপনি ব্যাকে যাবেন, ব্যাকে যাওয়ার পরে কেটে দিবেন। কেটে দেওয়ার পরে আপনার যেই ফুটেজটার উপরে প্রয়োজন, আপনি সেই ফুটেজটাকে সিলেক্ট করেন, সেই ফুটেজটাকে সিলেক্ট করুন, অথবা আপনি ডিরেক্ট সেই ফুটেজটার উপরে কাটশটে রেখে লেয়ারে যান, আবার ইফেক্টসে যান। ইফেক্টসে যাওয়ার পরে এবার কিন্তু আপনি দেখতে পাবেন, সিলেক্ট করলে ডিরেক্ট সেই ফুটেজের উপরে অ্যাপ্লাই হবে, আর সিলেক্ট না করলে আসলে অ্যাপ্লাইটা হবে না, পুরো জিনিসটা একটা লেয়ার আকারে আসবে। আমি সবসময় বলবো লেয়ার নিয়ে কাজ করতে, কারণ লেয়ার নিয়ে আপনি যখন কাজ করবেন, তখন আপনার যেই কাজ করার ফ্লো অর্থাৎ সুবিধা হবে, আপনি অনেক বেশি কাস্টমাইজেশনের অপশন পাবেন, আপনার হাত অনেক ফ্রি থাকবে। অর্থাৎ আপনি যদি কোনো কিছুতে ভুল করে ফেলেন, অনেকক্ষণ এডিট করার পরে পরিবর্তন করতে চান, এই ধরনের জিনিসপত্র কিন্তু খুব ভালোভাবে হবে। এবং কাইনমাস্টারের আরেকটা চমৎকার জিনিস আছে, মজার একটা বিষয়। আপনি একটা জিনিস খেয়াল করবেন, যারা আসলে কম্পিউটারের সফটওয়্যার ব্যবহার করে, তাদের একটা প্রজেক্ট ফাইল কিছু সময় পর সেভ করতে হয়, কারণ যেহেতু বিদ্যুৎ চলে গেলে বা এই ধরনের জিনিসপত্র হলে, যাতে করে জিনিসটা রিকভার থাকে, এবং বা ডিভাইসটি হুট করে অফ হয়ে গেলে তাদের ওই যতটুকু কাজ করেছে ওটা রিকভার থাকে। এবং সেকেন্ড যে অপশন, সেটা হচ্ছে তারা যাতে পোর্টাবিলিটি, অর্থাৎ অন্য কোথাও গেল বা অন্য কিছু করলো, তখনও চাইলে যাতে করে সফটওয়্যারটি সঙ্গে নিয়ে যেতে পারে। এটা একটা বেশ ভালো দিক বলা যায়, কিন্তু এটা একটা ভালোই রেভুলেশন বলা যায় ভিডিও এডিটিং সেক্টরে। কিন্তু আপনি দেখবেন কি, যে এই ধরনের সফটওয়্যার, যেটা কাইনমাস্টার, আমরা ভিএন দেখব, তারপরে ক্যাপকাটও কিছুটা কাভার করব, এই সফটওয়্যারগুলোর ক্ষেত্রে না, আপনি একটা জিনিস দেখবেন, যে এই প্রজেক্ট ফাইলগুলো যখন প্রথমবার আপনি প্রজেক্টটা ক্রিয়েট করলেন, তারপরেও অটোমেটিক প্রত্যেক সেকেন্ডে ব্যাকআপ নিতে থাকবে আপনার ডিভাইসে। আপনার হয়তো ওখানে মাথা ঘামাতেই হবে না, এবং খুব ভালোভাবে ব্যাকআপ নিবে, আপনি খুব স্বাচ্ছন্দ্যে থাকতে পারবেন, এরকম একটা বিষয়। যাই হোক, আমি যেই জায়গাটিতে ছিলাম, ইফেক্টসে যাওয়ার পরে ধরুন আমি এই ইফেক্টসটা এই ফুটেজের উপরে অ্যাপ্লাই করব না, লেয়ার দিয়ে, সেক্ষেত্রে আপনি এই যেটা ডাউনলোড করলাম উপরেই আসছে, আপনি এটার উপরে ক্লিক করুন। ক্লিক করার পর দেখবেন এখানে একটা লেয়ার কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। এই লেয়ারটিকে আপনি লেয়ারগুলোকে আপনি মুভ করার জন্য কি করবেন, জাস্ট সিম্পলি লেয়ারটার উপরে ক্লিক করে ধরে এটাকে সামনে পিছনে ডানে বামে মুভ করতে পারবেন খুব সহজেই। এটা বেশ একটা চমৎকার জিনিস। তো এইটা যেই জায়গায় মুভ করলেন, সেই জায়গায় কিন্তু ইফেক্টটা দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই হয়ে গিয়েছে আপনার। আমি যদি এটাকে প্রথম থেকে প্লে করি,
আপনি দেখবেন যে আপনার ইফেক্টটা কিন্তু সেই জায়গাটুকু অ্যাপ্লাই হয়ে গিয়েছে। এবং এটাকে যদি লেয়ারটাকে বড় করতে চান সেক্ষেত্রে এখানে ক্লিক করলে এরকম ইয়েলো একটা বর্ডার চলে আসবে চারপাশে। এটাকে যদি রাইট সাইডে বড় করতে চান, রাইট সাইডের শেষ প্রান্ত ধরে ক্লিক করে ধরে ড্র্যাগ করুন, রাইট সাইডে বড় হবে। এবং আপনি যদি এটাকে লেফট সাইডে বড় করতে চান, লেফট সাইডের শেষ প্রান্তটা ধরে ক্লিক করে ড্র্যাগ করুন, লেফট সাইড আসলে বড় হবে। সো এইটা হচ্ছে মোটামুটি প্রসেস। এবং এখান থেকে এই ধরনের ইফেক্টস আপনি পাবেন। তারপরে যদি আপনি স্টিকারে লক্ষ্য করেন, স্টিকারে ক্লিক করার পরে ক্লাসিক স্টিকার নামে একটা অপশন আসবে। এখানে ক্লিক করলে বেশ কিছু স্টিকার রয়েছে, যেমন বার্গার, এই গাছ, ফুটবল, এই ধরনের স্টিকার আসলে আমাদের প্রয়োজন হয় ভিডিও এডিটিং করতে গেলে, কান্নার ইমোজি। বাট খুব বেশি যে ভালো এমনটা না। আমি বার্গার দেই, ধরুন খাবার জিনিস নিয়েই দেই, খাবার জিনিস দেখলে সকলের একটু মন ভালো হয়। সো আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা ছোট্ট স্টিকারের লেয়ার হয়েছে এবং স্টিকারটা কিন্তু এখানে একটা স্টিকার পড়েছে। এটা একটা বেসিক স্টিকার। আপনি যদি এখন এটার ভালো স্টিকার খুঁজতে চান তাহলে আবার স্টিকারে যান, এই যে হাউস অর্থাৎ প্রিমিয়াম টাইপ, এখানে আপনি কিন্তু এখন স্টিকারের মধ্যে অনেক অনেক স্টিকার পাবেন। আসলে হিউজ অপশন রয়েছে। স্টিকার সেকশন সিলেক্ট করা থাকার পরে এর মধ্যে দেখবেন এখানে অনেক স্টিকার রয়েছে। যেমন পার্সোনাল যদি আপনি যান দেখবেন যে স্টিকার রয়েছে বেশ কিছু। তারপরে আর্টে যান, লাইন আর্টে যান, এখানে বেশ কিছু স্টিকার রয়েছে। ধরুন আমরা রাউন্ড কোনো ভিডিওতে রাউন্ড করে কিছু মানুষকে দেখাতে যাচ্ছি, আমাদেরকে ডাউনলোড করে নিতে হবে। প্রত্যেকটা ডাউনলোড হয়ে গেল। আমি যদি এখন এটাকে কেটে দিই, কেটে দিয়ে এখানে আসি, দেখবেন রেড মার্কার নামে একটা ফোল্ডার চলে এসছে অলরেডি। আপনি সেটার উপরে ক্লিক করলে এখানে দেখবেন যে বেশ কিছু রেড মার্কার, ধরুন কোনো একটা স্থানকে আমরা একটু গোল করে দেখিয়ে দিতে চাচ্ছি অডিয়েন্সকে, সেক্ষেত্রে এই স্টিকারটার উপরে ক্লিক করুন। এখানে দেখবেন আপনার একটা কিন্তু ছোট্ট লেয়ার তৈরি হয়ে গেছে। এখন আপনি এটা কোথায় দিতে চান, ধরুন এই জাহাজটায়, চাইলে এই যে শেষে যেমনটা প্রিমিয়ার প্রোতে এরকম থাকতো অ্যারো চিহ্ন সামনে পিছনে, এটা ড্র্যাগ করে যদি এটাকে সামনে পিছনে ড্র্যাগ করেন সেই ক্ষেত্রে আসলে আপনি কিন্তু একটা গোলাকার বৃত্তের মতো থাকতে পারবে, জাহাজটি থাকবে। এবং আপনি যদি দেখেন এখন যদি আমি প্লে করি, এই জায়গায় কিন্তু একটা অ্যানিমেশন আছে, এই যে স্টিকারটা একটা অ্যানিমেশন হচ্ছে। আপনি যদি এটা অনেক সময় ধরে চান তাহলে তো সিম্পলি এটাকে ড্র্যাগ করে বড় ছোট করে নিন, কোনো সমস্যা নেই। এটা একটা আপনার কাছে খুব ভালো সুযোগ রয়েছে। এবং এরপরে আপনি লেয়ারে আসলে তারপরে যদি স্টিকারে ক্লিক করেন, স্টিকারে ক্লিক করে অন্য কোনো স্টিকার যদি আপনার প্রয়োজন হয়, ধরুন আপনার কী ধরনের অ্যাকশন স্টিকার রয়েছে এই জায়গাটিতে, অ্যাকশনের জন্য কোনো ভার্সেস লিখবেন কারো মধ্যে, এই যে এখানে সেই স্টিকারগুলো রয়েছে। আমি ধরুন ডাউনলোডে ক্লিক করলাম, ডাউনলোড হয়ে গেল, ইনস্টল, আমি ব্যাকে আসলাম, আমি আবারও ব্যাকে গেলাম, আবার এখানে দেখতে পাচ্ছি এই যে মোড নামে স্টিকার আসছে, এইটার নিব, এটার উপরে ক্লিক করলাম, এখানে কিন্তু এই স্টিকারটা চলে আসলো এবং খুব চমৎকার একটা অ্যানিমেশন হয়ে। তো এই ধরনের জিনিসপত্র আপনি স্টিকার থেকে ডাউনলোড করতে পারেন। এখানে আসলে স্টিকার নেওয়ার হিউজ অপশন রয়েছে। যেমন আমি ধরি ফ্রেম রয়েছে, কোনো ভিডিওতে ফ্রেম দেখতে গেলে বিভিন্ন ধরনের কোলাবোরেশন রয়েছে, বিভিন্ন ক্যাটাগরির আন্ডারে আসলে বিভিন্ন স্টিকার আপনি এখানে দেখতে পারবেন। আমি যদি আইকনসে যাই, আইকনস স্টিকার টাইপ আমাদের প্রয়োজন হবে ভিডিওতে, শর্টস ভিডিও তৈরি করতে গেলে। ধরুন আপনি মেডিসিনের কথা বলছেন, আপনি ধরুন ডাউনলোড দিলেন, এটাকে ইনস্টল তো হয়ে গেল, আমি এটাকে একটু কেটে দেই, এই যে মেডিসিন নামে একটা আসছে, আপনি ধরুন মেডিসিনের কথা বললেন, সেখানে এরকম একটা মেডিসিনের স্টিকার যদি হুট করে অ্যানিমেট করে এভাবে, সেক্ষেত্রে জিনিসটা কিন্তু বেশ চমৎকার। সো এভাবে করে আসলে আপনার স্টিকার সেকশনটা কাজ করে। এরপরে আসলে আসে টেক্সট সেকশন। আপনি টেক্সট সেকশানে এসে এখানে আপনি যে কোনো ধরনের টেক্সট লিখতে পারবেন। ধরুন আমি বাংলাদেশ লিখলাম। আমরা আসলে বাংলায় লিখার যে বিষয়টা, বাংলায় আসলে কীভাবে লিখবেন, বাংলা ফন্ট অ্যাড করা থেকে শুরু করে এই জিনিসপত্রগুলো কাভার হয়তো বা করার চেষ্টা করব আজকে আমরা একটা ছোট লেসন নিব, অর্থাৎ যেহেতু প্রথম দিন আপনাদের যাতে একটু পুরো বিষয়টা বুঝতে, জানতে, শিখতে একটু সহজ হয়, সেজন্য ছোট্ট একটা লেসন নিব ফার্স্ট ডে। তার পরবর্তীতে অ্যাজ ইউজুয়াল আমাদের লেসনগুলো যেরকম দৈর্ঘ্যের হয়ে থাকে এরকম দৈর্ঘ্যেরই যাবে। বাট আজকে একটু ছোটো লেসন, যার কারণে আমরা হয়তো বা বাংলা সবটা কাভার করে ফেলতে পারবো না। তো আমি এখানে ধরুন বাংলা লিখলাম, বাংলাদেশি লিখে সিম্পলি জাস্ট ওকে দিলাম। আপনি দেখতে পাচ্ছেন আমার টাইমলাইনে কিন্তু এই বাংলাদেশিটা লেখা চলে আসছে। আমি এখন চাইলে কিন্তু এটাকে ড্র্যাগ করে বড় ছোট করতে পারি এবং এটার ফন্ট চেঞ্জ করার বিষয়টিতে আমরা আসবো। আমরা জাস্ট এই টেক্সটের সাহায্যে টেক্সট লিখতে পারছি। ফন্ট চেঞ্জ করার বিষয়টিতে আসছি, জাস্ট আ সেকেন্ড। তার নিচে হচ্ছে হার্ড ড্রয়িং নামে একটা অপশন দেখতে পাচ্ছেন সর্বশেষ। আপনি যদি হার্ড ড্রয়িং নামের অপশনটিতে ক্লিক করেন, এখানে আপনি দেখবেন যে একটা পেন আঁকা রয়েছে এবং পেনটা সিলেক্ট করা অবস্থাতে রয়েছে, বোঝাই যাচ্ছে, এবং একটা অ্যারো চিহ্ন আছে খুবই ছোট। এই যে এখানে যদি দেখেন, এটার উপর যদি আপনি ক্লিক করে ধরেন তাহলে এখানে অনেকগুলো অপশন আসে। অর্থাৎ প্রিমিয়ার প্রো আফটার এফেক্টে যেমনটা ছিল না, যে বক্স, বৃত্ত,
তারপরে স্টক বক্স, স্টক বলতে শুধুমাত্র আউটলাইনার বক্স, তারপরে বৃত্ত আউটলাইনার বিভিন্ন চিহ্ন। সো এইরকম যেটা আপনি সিলেক্ট করবেন সেটা এখানে আঁকতে পারবেন। চাইলে এখান থেকে এটার কালারটাও চেঞ্জ করতে পারবেন। অনেক অনেক ফ্যাসিলিটিস আপনাকে দেয়া আছে, আপনি এরকম করে তৈরি করতে পারবেন। আর প্রত্যেকটা এই যে হার্ড লাইনার নামে কিন্তু একটা লেয়ার কিন্তু ক্রিয়েট হয়ে গেল। সো এই হচ্ছে মোটামুটি এই যে লেয়ারের আন্ডারে যে অপশনগুলো রয়েছে সেই অপশন। আমরা কিন্তু আমাদের লেফট পোর্শনের এই পোর্শনগুলোর অপশন দেখে ফেললাম, আমরা মিডিয়া এবং এই যে লেয়ার এই জিনিসপত্রগুলো দেখে ফেললাম। এবং আপনি যদি একটু দেখেন, মনোযোগ সহকারে চিন্তা করেন, জিনিসপত্রগুলো কিন্তু খুবই ইজি ছিল, অর্থাৎ আমাদের জন্য খুবই সহজ মনে হয়। আমাদের অনেক বেশি যে হার্ডওয়ার্ক করতে হচ্ছে এই জিনিসটা নিয়ে, অনেক বেশি মাথা খরচ করতে হচ্ছে, অর্থাৎ ব্রেন স্টর্মিং করতে হচ্ছে শিখতে, এমনটা না। কিন্তু ফানের মাধ্যমে আপনি খুব সহজেই শিখে ফেলতে পারছেন। এবং আপনি যদি দেখেন এর পরে রয়েছে রেকর্ডিং। আপনি যদি রেকর্ডিং অপশনে দেখেন, রেকর্ডিং অপশনে কি আপনি চাইলে ইনডিরেক্ট এই জায়গাটিতে একটা ভয়েস রেকর্ড করতে পারবেন আপনার। আমরা দেখেছিলাম না ভয়েস রেকর্ড করা আমাদের যে প্রিভিয়াস যে লেসনটা ছিল, সেই জায়গায় প্রিমিয়ার প্রো লেসনে বা অন্য ভিডিও এডিটিং সফটওয়্যারে যেমনটা ডিরেক্ট ভয়েস রেকর্ড করা যেত, এখানেও ঠিক প্রয়োজন পড়লে আমরা একটা ভয়েস রেকর্ডও করে ফেলতে পারবো, অর্থাৎ ছোট্ট একটা ভয়েস বা কোনো একটা সাউন্ড। তো তার জন্য আপনি সিম্পলি রেকর্ডে ক্লিক করবেন। রেকর্ডে ক্লিক করলে এই জায়গাটিতে কিন্তু আপনি একটা জিনিস দেখতে পাচ্ছেন, আপনার মাইক্রোফোনের যেই ভলিউম লেভেল, সেই লেভেলটা এখানে শো করছে। আপনি যেভাবে কথা বলছেন সেই লেভেলটা খুব চমৎকারভাবে এই জায়গাটিতে শো করছে। এমনটা এই ধরনের শো কিন্তু অ্যানিমেশনটা কিন্তু আমরা প্রিমিয়ার প্রোতে দেখেছি। তারপরে আমরা আরও যেই ভিডিও এডিটিং সফটওয়্যার ক্যাপকাট বলেন, কম্পিউটারের আফটার এফেক্ট বলেন, ইভেন এই ধরনের আসলে যে প্রিভিউ, এই প্রিভিউগুলো আসলে অডিশনের ক্ষেত্রেও দেখা যায়। সো এই সেই প্রিভিউটা রয়েছে। এখন আপনি রেকর্ড করতে চাইলে সিম্পলি স্টার্টে ক্লিক করুন, আপনার রেকর্ডটা কিন্তু চালু হয়ে যাবে। এবং চালু হয়ে গেলে দেখতে পাচ্ছেন যতটুকু রেকর্ড হচ্ছে এরকম একটা রেড মার্ক আসবে। আপনার রেকর্ডটা শেষ, আপনি আসলে স্টপে দিয়ে দেন, দেখবেন আপনার কিন্তু পুরো রেকর্ডটা হয়ে গেছে। এবং আপনি পুরো ভয়েসটার মধ্যে কিন্তু আপনার যে অডিওর ওয়েভ ফর্ম, আমি যদি এটা একটু বড় করি, আপনি কিন্তু একটা অডিওর ওয়েভ ফর্মও এই জায়গাটিতে দেখতে পাচ্ছেন। বেশ চমৎকার জিনিসটা, তাই না? সো আমি এটাকে আসলে একটু সরিয়ে নিই। এইভাবে করে আপনি চাইলে ভয়েস রেকর্ড করতে পারেন। এরপরে আসলে রয়েছে কি, এরপরে রয়েছে আসলে অডিও। আপনি যদি অডিওতে ক্লিক করেন, এখানে আপনার মিউজিক রয়েছে এবং বিভিন্ন এফেক্টসের রয়েছে। আপনি চাইলে আসলে যদি রেকর্ড করা থাকে সেখান থেকে নিয়ে আসতে পারেন। যেটা রেকর্ড বলতে আপনি যেটা রেকর্ড করেছেন মাত্র প্রিমিয়ার প্রোর সাহায্যে সেটা নিতে পারেন। এবং এখানে হচ্ছে গেট সাউন্ড, এখানে দিলে আসলে আপনার প্রিমিয়াম অপশনে নিয়ে যাবে। এখানে বেশ কিছু সাউন্ড ইফেক্ট রয়েছে, এগুলোর কপিরাইট রিলেটেড প্রশ্ন করবেন না। কপিরাইট রিলেটেড প্রশ্ন আসলে সামনের লেসনগুলোতে রয়েছে, সেখান থেকে আপনি কপিরাইট রিলেটেড বা এই ধরনের হাবিজাবি জিনিসপত্র জেনে যাবেন। এখানে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, সেখানে গিয়ে আপনি এখান থেকে ডাউনলোড করে ইনপুট করতে পারেন। ধরুন আমি একটা সং ইনপুট করবো, আমার ডিভাইসে যে সং সেটাগুলো চলে আসলো অটোমেটিক। আমি করব হচ্ছে এখান থেকে শর্ট মিউজিক, এখান থেকে হচ্ছে গেটে যাব এবং এখান থেকে ধরুন এইটাকে ডাউনলোড করলাম, আমি ডাউনলোডে দিলাম, এটা কিন্তু আমার অটোমেটিক্যালি ইনস্টলড হয়ে গেল। এখন যদি আমি দেখি, আমি এটাকে কেটে দেই, সিম্পলি কেটে দেওয়ার পরে এই যে শর্ট মিউজিক একটা মিউজিক আছে, আমি এখানে ক্লিক করলে প্রথমেই প্রিভিউ দেখাবে, অর্থাৎ আপনি এখান থেকে ক্লিক করার পরে আপনি একটা প্রিভিউ শুনতে পাবেন। এবং তারপরে যদি এখানে অ্যাডে ক্লিক করেন, সেটা আপনার সিম্পলি আপনার যেই টাইমলাইন রয়েছে, টাইমলাইন বলতে আমি আপনাকে কী বোঝাচ্ছি, সাউন্ডটাকে একটু অফ করে নিই। আমি টাইমলাইন বলতে আসলে কী বোঝাচ্ছি, এই যে নিচের যে টাইমলাইন, এই টাইমলাইনে আসলে চলে আসবে, বেশ সুন্দর। এবং সাউন্ডগুলো আপনি এভাবে করে শুনতে পাচ্ছেন। এই হচ্ছে মিউজিক অ্যাডের অপশন। এবং এখানে আপনি যদি আরেকটা জিনিস দেখেন, আমার নিচে মেবি এখানে লেয়ার রয়েছে, হ্যাঁ এই যে লেয়ার রয়েছে, আপনি যদি এখানে দেখেন, এখানে কি আরেকটা দুটো লেয়ার, আচ্ছা এটাকে আমি একটু সরিয়ে দিই। আচ্ছা আমি একদম শেষে চলে যাই যেখানে লেয়ার নেই। আচ্ছা আপনি যদি এখানেও একটা লেয়ার আছে, আমি দেখি, হ্যাঁ এই লেয়ারটাকে আমি একটু ছোট করে দিই লেন্থ। এবং এখন যদি আপনি দেখি এই জায়গাটায় লেয়ার নেই, এই জায়গায় আর একটা জিনিস রয়েছে, আপনি যদি দেখেন এই যে একটা ক্যামেরার মতো একটা আইকন রয়েছে, এইটা যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি কি করতে পারছেন, আপনি চাইলে এখান থেকে ছবি তুলতে পারছেন, এই ধরনের কাজবাজ এখান থেকে করতে পারছেন। অর্থাৎ একটা ফটো ক্যাপচার করা বা এই যে আপনার যেই ফেস যেটা সেইটা ক্যাপচার করার মতো কাজ এখান থেকে করে ডিরেক্ট ভিডিও ক্যাপচার করতে পারছেন এখান থেকে চাইলে। সো এই হচ্ছে ওভারঅল সফটওয়্যারের জিনিস। এবং এটা তো দেখলামই সেই প্রিমিয়াম যেই জিনিসপত্রগুলো রয়েছে, আপনি চাইলে একবারে সব কিছু, আপনার ফোনে যদি অনেক জায়গা থাকে, আপনি চাইলে একবারে সব জিনিসপত্রগুলো, সরি আমার মিনিমাইজ হয়ে গিয়েছে, আপনি চাইলে একবারে সব জিনিসপত্রগুলোকে ডাউনলোড করে নিতে পারেন,
কোনো সমস্যা নেই, তারপরে সব আপনার ওইখানে শো করবে এবং আপনি খুব ভালোভাবে জিনিসপত্রগুলো ব্যবহার করতে পারবেন। সো আমি এটাকে কেটে দেই এবং এই হচ্ছে আমাদের পুরো ভালোর বিষয়। এখন আমরা যদি বেসিক আরেকটু দিকে যাই, ধরুন আপনি একটা ফুটেজ নিলেন, এখানে আমি আরেকটা লেয়ার আমার থেকে গিয়েছে, আমি যদি ভুল না করি, হ্যাঁ এই যেটা আমরা ক্যাপচার করেছিলাম, আমি এই লেয়ারটাকে ডিলিট করে দিলাম, আমার লেয়ারটা কিন্তু ডিলিট হয়ে গেল। সো আপনি যদি দেখেন এখন এখানে আরও একটা রয়েছে লেয়ার, এই লেয়ারটাকেও আমি ডিলিট করে দিই এবং এখন যদি আপনি দেখেন শুধুমাত্র আমাদের ফুটেজটা রয়েছে, নিচে একটা আমরা যে ভয়েসটা রেকর্ড করেছিলাম সেটা, এটাও আমাদের প্রয়োজন নেই, আমি এটাকেও ডিলিট করে দিই। ঠিক আছে, এখন আমরা এটাকে যদি জুম ইন জুম আউট নিয়ে কথা বলি, অর্থাৎ আমরা একটু জুম ইন কীভাবে করতে হয়, জুম আউট কীভাবে করতে হয়, এই ধরনের জিনিসপত্র সম্পর্কে জানতে চাচ্ছি। তার জন্য আপনি কি করবেন, তার জন্য আপনি সিম্পলি ফুটেজটা সিলেক্ট করবেন, অর্থাৎ যেই ফুটেজটা নিয়ে কাজ করতে যাচ্ছেন, অর্থাৎ আপনার প্রাইমারি ফুটেজ, সেটাকে জুম ইন জুম আউট করবেন, বা যেই ফুটেজই করেন না কেন, লেয়ারেও যদি লেয়ারের সাহায্যে আপনি ফুটেজ নিয়ে আসেন, সেটাকেও জুম ইন জুম আউট করার জন্য এই জায়গাটিতে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি বেশ কিছু অপশন কিন্তু দেখতে পাবেন, আপনার সামনে বেশ কিছু অপশন অলরেডি চলে আসবে। আপনি যদি একটু দেখেন যে এই অপশনগুলো আসলে কিভাবে কাজ করে, তাই না? এখানে কি ধরনের অপশন আসলে আপনি দেখতে পাচ্ছেন, এখানে প্রথম যে অপশনটা আপনি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে রিপ্লেস, অর্থাৎ আপনি যদি রিপ্লেসে ক্লিক করেন তাহলে আপনাকে অন্য কোনো ফুটেজের পরিবর্তে এই ফুটেজটাকে রিপ্লেস করে ফেলবে। ধরুন আমি একটা ফুটেজ অন্য জায়গায় অন্য একটা ফুটেজ দেবো, এটাকে রিপ্লেস করতে চাচ্ছি, আমি ভিডিও সেকশনে আসলাম এবং ভিডিও সেকশনে এসে এই ধরনের ফুটেজ আপনি চাইলে ব্যবহার করতে পারবেন, সমস্যা নেই। তবে মিউজিক রিলেটেড কপিরাইট বা অন্য জিনিসপত্র নিয়ে সেই প্রশ্নগুলো আপনাদের যেগুলো রয়েছে সেগুলো ভাইয়া তার লেসনে উত্তরগুলো দেবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা অন্য ফুটেজ ছিল না, সেই ফুটেজটা কিন্তু রিপ্লেস হয়ে গিয়েছে। ওকে, সো তারপরে আপনি দেখবেন ট্রিম অ্যান্ড স্প্লিট, এখানে যদি আপনি ক্লিক করেন এখানে আপনি দুই ধরনের ট্রিম দেখতে পারবেন, একটা ট্রিম লেফট এবং একটা ট্রিম রাইট, অর্থাৎ আপনি যে ট্রিমটা করতে চাচ্ছেন, আমি যদি এখানে নিয়ে আসি, আপনি যদি ট্রিম অ্যান্ড স্প্লিটে যান, এখানে ধরুন ট্রিমটা কোন পাশ থেকে করতে চাচ্ছেন সেটা আসলে আপনাকে জিজ্ঞেস করবে। এখানে ট্রিমের অনেকগুলো অপশন যেহেতু আছে, প্রথম অপশন যদি আপনি দেখেন, প্রথমটা হচ্ছে ট্রিম লেফট, অর্থাৎ আমি যদি এটাই ক্লিক করি, আমার ট্রিম যেখানে ছিল এই কার্সরটা রেড, সেখান থেকে লেফট পোর্শনে সব ডিলিট হয়ে গিয়েছে। আমি এটাকে ফিরিয়ে নিই আবার, এবং তারপরে যদি ট্রিম রাইট দিই, যেখানে ছিল সেখান থেকে রাইট পোর্শনে সব ডিলিট হয়ে গিয়েছে, আমি আবারও ফিরিয়ে আনলাম। এবং তারপরে হচ্ছে স্প্লিট, এখানে ক্লিক করলে দুটো ফুটেজকেও আলাদা করে দিয়েছে, দুটো ফুটেজ আলাদা, চাইলে এটাকে এখন আপনি ডিলিটও করে দিতে পারেন। আমি এটাকে আবারও ঠিক করে ফেললাম এবং তারপরে আবার যদি যাই, এখানে দেখবেন স্প্লিট অ্যান্ড এখানে ফ্রিজ ফ্রেম, অর্থাৎ আমি যদি বলি এই স্পিড অ্যান্ড ইনসার্ট যদি দেখেন, এখানে আপনি এখানে থেকে যদি এটাতে ক্লিক করেন তাহলেও এখানে একটা কাট দিয়ে এখানে একটা এই পুরো ফুটেজটার একটা ছোট ছবি তুলে এই জায়গাটিতে বসিয়ে দেবে। আমি যদি ক্লিক করি আপনি দেখবেন যে পুরো জিনিসটা একটা ছবি তুললো এবং এই জায়গাটিতে ছবিটা বসিয়ে দিয়ে আবারও ভিডিওটা কন্টিনিউ করলো। এভাবে করে হচ্ছে কাজ করে। এরপরে কি অপশন আছে, এরপরে যদি আমরা নিচের দিকে দেখা শুরু করি, এরপরে হচ্ছে আপনি দেখবেন মিক্সচার, অর্থাৎ এটা আসলে আপনার অডিও রিলেটেড কাজ করে। ধরুন আপনার যদি কোনো অডিও ফুটেজের সঙ্গে থাকে বা সেই অডিওটার আপনি এখান থেকে এই 100 ভলিউম দেয়া থাকে ডিফল্ট অবস্থাতে, আপনি এটাকে বাড়াতে কমাতে পারছেন। তারপরে হচ্ছে সাউন্ড ইফেক্ট যদি থাকে অডিওর সঙ্গে, সেটা নিয়ে ইফেক্টসটা নিয়ে কাজ করতে পারছেন। এবং হচ্ছে অটো ভলিউমের ক্ষেত্রে যদি দেন, ও অটোমেটিক্যালি এটা ডিটেক্ট করে নিয়ে কাজ করবে। সো এই অপশনগুলো আপনি পাচ্ছেন অডিও নিয়ে কাজ করার জন্য। এবং এরপরের যেটা, সেইটা বেশি ইম্পর্টেন্ট, ওইটা অডিওর সময় আমরা আরও একবার দেখার সুযোগ পাবো। সেটা কি, সেটা হচ্ছে স্পিড। আমাদের যে এই পুরো ভিডিওটা, অর্থাৎ এই যতটুকু রেড মার্ক হয়ে আছে, যেহেতু আমরা এতটুকু ভিডিওই সিলেক্ট করেছি, সেই ক্ষেত্রে আসলে আমাদের রেড মার্কের মধ্যের যে ভিডিওটা, সেইটার স্পিডটাকে আমরা কি বাড়াতে চাচ্ছি নাকি কমাতে চাচ্ছি, এইটা হচ্ছে একটা প্রশ্ন। এবং সেটা আপনি কি করতে চাচ্ছেন সেটার উপরে ডিপেন্ড করছে। আপনি যদি এটার স্পিডটাকে বাড়াতে চান, এখানে দেখবেন 3টা প্রিসেট দেওয়া আছে। একটা হচ্ছে 4x, আমি এটাকে নাড়াবো না প্রথমে, একটা হচ্ছে এই যে 4x দেখতে পাচ্ছেন, তারপর 2x এবং তারপরে 4x, 1x, 2x এবং 4x, এবং তার নিচে দেখতে পাচ্ছেন এখানে ম্যানুয়াল কন্ট্রোল রয়েছে। আপনি যদি এটাকে পিছনের দিকে ড্র্যাগ করেন তাহলে আসলে এটার স্পিডটা কমছে, আপনি টাইমলাইন দেখেন, এবং সামনের দিকে ড্র্যাগ করলে এটার স্পিডটা কিন্তু বাড়ছে। সো এইটা অপশন। আর ওই যে উপরেরগুলো জাস্ট প্রিসেট। এখন দেখুন আমি স্পিডটা কিন্তু বাড়িয়ে ফেলেছি। আমি যদি এখন এটাকে প্লে করতে চাই, এবং এখানে দেখবেন কি নিচে আর দুটো প্লে একটু পরে করছি, আমি যদি স্পিডটাকে বাড়ালাম 2.5 বাড়ালাম, অর্থাৎ আমি ধরুন 3 বাড়িয়ে দিলাম স্পিডটা। এখানে মিউট অডিও এবং কি পিচ পিচ নামে দুটো অপশন আছে, অর্থাৎ ভলিউমটাকেও ও স্লো করবে
অর্থাৎ ভয়েসটাকেও স্লো করে অ্যাডজাস্ট করবে কিনা সেটা দিলে আপনি এটা অন করে দিতে পারেন। এবং মিউটটা হচ্ছে এখানে মিউট করে রাখলেন, ভলিউমটা মিউট অবস্থাতে থাকলো। সো আমি বলবো যে ব্যাক যদি আপনারা স্পিড নিয়ে কাজ করেন, অডিওটাকে আলাদা ইনপুট করবেন মিউজিক থেকে, তাহলে আসলে এই দুটো অপশন আপনার কখনোই ব্যবহার করতে হবে না, যেহেতু এই দুটো অপশন আমরা সীমাবদ্ধতার কারণে বাদই দিয়ে দিব। এবং এখন আপনি যদি এটাকে প্লে করি, আপনি একটা জিনিস দেখবেন, আমি এটাকে একটু বাদ দিয়ে প্লে করি, দেখবেন এটার যে স্পিডটা সেটা কিন্তু খুবই বেড়ে গিয়েছে। আপনি চাইলে আবার এটার স্পিডটাকে স্লো করতে পারেন, তার জন্য আপনাকে স্পিডে আসতে হবে, এটাকে পিছনের দিকে ড্র্যাগ করতে হবে, এটাকে স্বাভাবিক স্পিডের থেকে 0.5 কমিয়েছি, আরও বেশি কমালাম। এখন যদি আমি এটাকে প্লে করি তাহলে আপনি আসলে এটার স্পিডটা দেখতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এত স্পিড কমিয়েছি যে এটার যে ফুটেজটার যে প্রত্যেকটা ফ্রেম আলাদা আলাদা করে প্লে হচ্ছে, স্মুথলি হচ্ছে না, কারণ এটা 24টা ফ্রেম আলাদা আলাদা স্পিড হচ্ছে কমে কমে গিয়েছে। আমরা আসলে এই ফ্রি স্পিড জিনিসটা কিভাবে কাজ করে সেটা নিয়ে একটা বিস্তারিত আলোচনা করেছি, আপনি সেই লেসনটা শুনে থাকলে আপনার এই স্পিডের কাজ করার পদ্ধতি আপনার জানা ইতিমধ্যে হয়ে গিয়েছে, অর্থাৎ আপনি ইতিমধ্যে এ সম্পর্কে অবগত বা জেনে ফেলেছেন। যাই হোক, তাহলে আমি ব্যাকে যে গেলাম, এবং ব্যাকে যাওয়ার পরে আপনি যদি দেখেন স্পিডের পর রয়েছে হচ্ছে রিভার্সে যদি আপনি ক্লিক করেন তাহলে কি হবে, আপনার যে পুরো ফুটেজটা এটা আপনি এখান থেকে বুঝতে পারবেন না। আমি সব এখানে আর একটা ফুটেজ আসলে ইনপুট করতে চাই। এই ফুটেজটাকে ধরুন আমি এটাকে ডিলিট করে দিই, ডিলিট করে দিলাম। আচ্ছা, ফুটেজটা হচ্ছে ডিলিট হয়ে গেল। আমি আর একটা ফুটেজ এই জায়গায় ইনপুট করব। সেই ফুটেজটা আসলে ইনপুট করব কোত্থেকে, আমি ধরুন পিক্সাবে থেকে ইনপুট করি, যেহেতু আমি গ্যালারি থেকে ইনপুট করতে পারছি না, ওই অর্থে কোত্থেকে কি বের হয়ে যায়। যাই হোক, সো আমি আসলে এখান থেকে একটা এই ফুটেজটাকে ধরুন ইনপুট করলাম, সেক্ষেত্রে আপনার বুঝতে আসলে খুব ভালো হবে, আপনি ভালোভাবে বুঝতে পারবেন। আমার কিন্তু ফুটেজটা ইনপুট করা শেষ। আসলে এই ফুটেজটায় কী দেখা যাচ্ছে যে কতগুলো গাড়ি আসলে চলছে, এইভাবেই দেখা যাচ্ছে না ফুটেজটায়। এখন ধরুন আমরা এটাকে রিভার্স করব, তো এর জন্য আপনি রিভার্সে যাবেন, যাওয়ার পরে জাস্ট একটা ক্লিক করে দিলে এটা একটা সময় নেবে রিভার্স হতে। এই সময়গুলো আসলে ডিপেন্ড করে অনেক ক্ষেত্রেই আপনার যে ডিভাইস রয়েছে, অর্থাৎ আপনি যেই ডিভাইস ব্যবহার করছেন, যে এই কনফিগারেশনের ডিভাইস ব্যবহার করছেন, আপনার ডিভাইসের উপরে অনেক ক্ষেত্রেই ম্যাটার করে এটার স্লো এবং ফাস্ট। আমার ক্ষেত্রেও সেম ম্যাটারটা করছে, এবং অনেক ক্ষেত্রেই আসলে ভালো ডিভাইসের ক্ষেত্রেও সময় নেয়, কারণ যেহেতু ফুটেজের লেন্থ যদি বড় হয় সেক্ষেত্রে তো সময় নেবেই। আমার রিভার্স কমপ্লিট। এখন যদি দেখেন তাহলে দেখবেন যে প্রিভিউটা কিন্তু আগের থেকে ভিন্ন, অর্থাৎ এই যে গাড়িগুলো সব পেছনের দিকে যাচ্ছে, তাই না। এবং আমি যদি এটাকে অফ করে যদি ব্যাক দেই তাহলে দেখবেন যে এখন যদি আমি প্লে করি তখন দেখবেন গাড়িগুলো আবার সামনের দিকে যাচ্ছে, এবং আমরা রিভার্স করেছিলাম। আমি যদি এবার রিভার্স অবস্থাতে ফেরত যাই তাহলে দেখবেন যে এটা গাড়িগুলো এখন আমার রিভার্স অবস্থাতে যাচ্ছে। সো এই হচ্ছে রিভার্সের কাজ। এবং এরপরে হচ্ছে দেখবেন জুম নামে একটা অপশন আছে, আপনি যদি এটাতে ক্লিক করেন তাহলে আপনি দেখবেন যে স্টার্ট পজিশন এবং এন্ড পজিশন, অর্থাৎ আপনি এখানে চাইলে এটার স্টার্ট পজিশনটা এক রাখতে পারেন, এন্ড পজিশনটা আর জুমটা একরকম রাখতে পারেন। ধরুন আমি এটাকে পুরোটা জুম করব, তো তার জন্য আমি ধরুন এটাকে আপনি দুইটা আঙ্গুল ব্যবহার করে এভাবে জুমটা করে ফেলবেন। এই ধরুন আমি জুম করলাম। এখন আমি যদি এটার এন্ড পজিশনে যাই, এখানে আমি যদি এটাকে সামনের দিকে ড্র্যাগ করি, এই যে এন্ড পজিশনে যাওয়ার জন্য আপনি এখানে একটা ক্লিক করে দেবেন, তাহলে স্টার্ট এবং এন্ড পজিশন সব এক হয়ে গেল। না হলে আপনার যদি ক্লিক না করেন তাহলে আসলে স্টার্ট এবং এন্ড পজিশন আলাদা আলাদা হয়ে যাবে। এবং আপনি যদি এন্ড পজিশনে ক্লিক করেন চাইলে এখান থেকে আবার এন্ড পজিশনের যেই জিনিসটা সেটা একরকম রাখতে পারেন। আপনি এখন স্টার্ট পজিশন দেখেন এরকম, এন্ড পজিশন এরকম। আপনি চাইলে স্টার্ট এন্ড পজিশনে ভিন্নও রাখতে পারেন, আবার সিমিলারও রাখতে পারেন, সেটা একদমই আপনার ইচ্ছা। এখন দেখবেন যে এটার দুটো পজিশনই একরকম হয়ে গিয়েছে। আমি যদি এখন দেখাই, সব পজিশনে স্টার্ট এবং এন্ড পজিশন সেম। সো আপনি আসলে কোন পজিশনে রাখবেন, আমি বলবো ডিরেক্ট আঙুলের দুটোকে একসঙ্গে মার্চ করে তারপরে আসলে আপনি দুটো আঙুলের মাধ্যমে জুম করে দিন। এবং তারপরে আর আপনারা যারা মাউস ব্যবহার করবেন তখন আসলে মাউসে স্ক্রল হুইলের সাহায্যে জুম করুন। এবং যারা মোবাইল ফোনের সাহায্যে আসলে এডিটগুলো করবেন তাদেরকে তো আমরা আসলে রেকমেন্ড করেছিলামই যে মাউস কিনে নেবেন, প্রয়োজনে আপনি একটা ছোট্ট স্ট্যান্ড তো কিনে ফেলেছেন। আমি অডিও এডিটিং লেসনে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আপনারা একটা স্ট্যান্ড আসলে কিনবেন, যাতে করে আপনার যেই কাজ করার যেই গতি সেই গতিটা বাড়ে, আপনি খুব ভালোভাবে কাজ করতে পারেন। একটা স্ট্যান্ড কিনে রেখে তাহলে একটু নুয়ে কাজ করতে হবে না, আপনি একটা টেবিলের উপরে মোবাইল ফোনটা রেখে একটা চেয়ারে বসে খুব ভালোভাবেই কাজ করতে পারবেন। এবং বর্তমান ফোনের যে ডিসপ্লের সাইজ সেই ডিসপ্লের সাইজ খুব ভালোই হয়ে থাকে।
এরপরে যদি আমরা দেখি, এরপরে আসলে রোটেট অ্যান্ড মিররিং নামে একটা অপশন আছে। আপনি যদি এটাতে ক্লিক করেন, আপনার ভিডিওটা দুটো ডাইমেনশনে রোটেট হবে এবং দুটো ডাইমেনশনে মিরর হবে। একটা হচ্ছে এরকমভাবে লম্বালম্বি রোটেট হবে, আর একটা হচ্ছে উপর নিচে রোটেট হবে। এই যে এরকমভাবে আপনি এটাকে রোটেট করতে পারবেন। এবং মিরর হচ্ছে এই পাশে যাবে এটাই দিলে, এবং এটাই দিলে নিচের পাশ উপরে যাবে। এভাবে করে হচ্ছে মিররিং করতে পারবেন, জাস্ট সিম্পল। তারপরে আসলে আমাদের যে অপশনটা রয়েছে সেটা কি, সেটা হচ্ছে ফিল্টার। আপনি যদি এই ফিল্টারের দিকে তাকান, তাহলে আসলে এখানে অনেকগুলো প্রিসেট কালার দেখতে পাবেন। অর্থাৎ আপনার যে ফুটেজটা রয়েছে সেই ফুটেজটার উপরে আপনি যেই কোন ধরনের কালার অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেই কালারগুলো আসলে আপনি এখানে দেখতে পারবেন। বিভিন্ন সেকশন রয়েছে। আপনি যদি দেখেন ওয়ার্ম, তারপরে হচ্ছে মনো, এই ধরনের লো স্যাচুরেশন, এই ধরনের বিভিন্ন সেকশন রয়েছে, এবং সেই সেকশনের আন্ডারে আবার অনেকগুলো সেকশন রয়েছে যেগুলোর সাহায্যে আপনি এক একটা কালার এটার উপরে প্রিসেটগুলো অ্যাপ্লাই করে দিতে পারবেন। আর আপনি না চাইলে দেওয়ার দরকার নেই, আপনি অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিলেই দিলেন, লেয়ার নিয়ে তারপরে আসলে দিলেন। এই যে লেয়ারটাকে তো আসলে অ্যাডজাস্টমেন্ট লেয়ারই বলা হয়। এবং এরপরে ফিল্টারের নিচে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে আমাদের, সেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। এই অ্যাডজাস্টমেন্টে যদি আপনি দেখেন, তাহলে আপনি সর্বপ্রথম কি পাচ্ছেন, আপনি কিন্তু সর্বপ্রথম পাচ্ছেন ব্রাইটনেস। এবং এই ব্রাইটনেসের কথা যদি আপনি দেখেন, এই ব্রাইটনেসটা আপনি বাড়ালে ফুটেজের ব্রাইটনেস বাড়বে এবং কমবে। এখানে কন্ট্রাস্ট কমবে বাড়বে। তারপরে হচ্ছে স্যাচুরেশনটা আপনি বাড়াতে কমাতে পারবেন। তারপরে হচ্ছে ভাইব্রেন্স আপনি কিন্তু বাড়াতে কমাতে পারছেন। টেম্পারেচারটা কন্ট্রোল করতে পারছেন। আমরা এই টেম্পারেচার কত পয়েন্টে রাখতে হয়, কীভাবে কন্ট্রোল করে এই ব্যাপারে জানি। হাইলাইটসের বিষয়ে জানি, হাইলাইটসটা নিয়ে আপনি কাজ করতে পারছেন। তারপরে যদি দেখেন শ্যাডোটা আপনি কিন্তু এখান থেকে কন্ট্রোল করতে পারছেন। তারপরে গেইনটাকে কন্ট্রোল করতে পারছেন। তারপরে গামা, তারপরে হচ্ছে লিফট, হিউ, এগুলো সবগুলোর কন্ট্রোল করতে পারছেন। এবং সবগুলো পরিবর্তন করে আপনি আপনার মতো করে একটা কিন্তু ভিডিও এই জায়গাটিতে তৈরি করে ফেলতে পারছেন। খুবই চমৎকার জিনিসটা, তাই না? এবং আপনি যদি দেখেন রিসেট যেই অপশনটা রয়েছে, এটাই দিলে আপনার পুরো জিনিসটা পূর্বের অবস্থায় রিসেট হয়ে যাবে। এটাও বেশ একটা চমৎকার ফিচার আপনি হিসাবে বলতে পারেন। এবং আমি যদি এখন ব্যাকে যাই, অ্যাডজাস্টমেন্টের পর আসলে কি রয়েছে, ক্লিপ গ্রাফিক নামে একটা অপশন রয়েছে। সেই ক্লিপ গ্রাফিকে আপনি যদি ক্লিক করেন, এখানে আসলে আপনি দেখবেন কি যে আপনার ফুটেজের উপরে কোনো গ্রাফিক এলিমেন্ট আপনি দিতে যাচ্ছেন কিনা। ধরুন ট্রাভেল অ্যান্ড অ্যাক্টিভিটি নিয়ে আপনি ভিডিও বানাচ্ছেন, ক্লিপ গ্রাফিকের উপরে যদি আপনি ক্লিক করেন, ফুটেজটা শুরু হওয়ার পূর্বে আপনি যদি দেন, এটা ফুটেজটা শুরু হওয়ার স্টার্ট পয়েন্টে রাখলো, এবং আপনি দেখতে পাচ্ছেন উপর থেকে একটা প্লেন কিন্তু উড়ে গেল, এবং প্লেনগুলো কিছু সময় ধরে পুরো ফুটেজের উপর থেকে উড়েই যাচ্ছে। এই ধরনের ক্লিপ গ্রাফিক আপনি ব্যবহার করতে পারেন। চাইলে আসলে আপনি এই যে প্রিমিয়াম অপশনে গিয়েও এই ক্লিপ গ্রাফিকগুলো আপনার মতো করে আপনি অ্যাপ্লাই করতে পারেন। এখানে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। ইন্ট্রোতে যদি যান, ইন্ট্রোতে কী ধরনের ক্লিপ গ্রাফিক চান, এই জিনিসপত্রগুলো আপনি আপনার মতো করে প্রত্যেকটা ট্রাই করে দেখবেন যে আপনার কোনটা প্রয়োজন। এরপরে যদি আপনি আসেন, ক্লিপ গ্রাফিক গেল, এআই স্টাইল রয়েছে। এআই স্টাইলটাকে আমি একটু অ্যাভয়েড করতে বলবো, কারণ এআই স্টাইলটাকে যদি আমি ওপেন করি, এখানে দেখবেন গেট এআই স্টাইলে আপনাকে ক্লিক করতে হবে, এবং এখানে প্রত্যেকটাই হচ্ছে ফুটেজগুলোকে কার্টুন বানিয়ে দেয়। অর্থাৎ আপনার একটা নর্মাল ফুটেজকেও কার্টুন বানিয়ে ফেলবে এআইয়ের সাহায্যে। আমি তাও আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি, অনেকে হয়তো এই জিনিসটা নিয়ে ইন্টারেস্ট তৈরি হতে পারে। আমি ধরুন পিক্সেলসে গেলাম, আপনি আপনার ফুটেজটাও এখানে ইনপুট করতে পারেন, কোনো বাধ্যবাধকতা নেই। এখানে সার্চ করতে পারেন। আমি ধরুন হচ্ছে গার্ল লিখে হচ্ছে এখানে সার্চ করলাম, দেখি কোনো ফুটেজ আসলে আমি পাই কিনা। হ্যাঁ, যে গার্ল ফুটেজ পেয়েছি। সো এরকম একটা ফুটেজ আমি এখানে ইনপুট করে নিলাম। আপনি সার্চ করে আসলে এখান থেকে ফুটেজগুলোকে ইনপুট আপনার মতো করে করতে পারেন। আমার ফুটেজটা কিন্তু ইনপুট হওয়া শেষ, এবং এই হচ্ছে ওভারঅল ফুটেজ। সো এটাকে আমি যদি এখন ক্লিপ গ্রাফিকে নিয়ে যাই, ফুটেজটাকে এআই স্টাইলে নিয়ে যাই, সিলেক্ট করার পরে এই অপশনগুলো আসলো। এআই স্টাইলে গেলাম, গেট এআই স্টাইল, এখান থেকে ধরুন কার্টুন, 3D কার্টুন স্টাইলই চাচ্ছি আমি। এখান থেকে অবশ্যই এটাকে আমাকে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করা ছাড়া কোনোটাই কাজ করবে না। এবং ডাউনলোড করে নেওয়ার পরে আমি আবারও ব্যাকে যাব, এবং দেখতে পাচ্ছেন এখন যদি আমি এই স্টাইলে ক্লিক করি, তাহলে একটা কিন্তু 3D কার্টুন নামে একটা স্টাইল রয়েছে। আমি যদি এটার উপরে সিলেক্ট করি, হাইতে ক্লিক করে দিই, এটা কিন্তু প্রসেস হওয়া শুরু হবে। এবং এই প্রসেসটা ডিপেন্ড করবে, আমি বারবারই আসলে আপনাদেরকে বলি যে এই ধরনের যে অটোমেটেড প্রসেসগুলো রয়েছে, এই প্রসেসগুলো আসলে হতে সবসময় ডিভাইসের প্রসেসরের উপরে ডিপেন্ড করে। তবে বর্তমানে আমরা যেই ধরনের মোবাইল ফোনগুলো ব্যবহার করি, সেই মোবাইল ফোনগুলোর এই ধরনের কাজবাজ করার ক্যাপাসিটি রয়েছে, এবং আপনি খুব স্বাচ্ছন্দ্যে কাজবাজগুলো করতে পারবেন। আমি একটু জাস্ট অপেক্ষা করব।
এবং প্রথম দিকটাতে আমি আপনাদের সঙ্গে যেই বিষয়বস্তুগুলো নিয়ে কথা বলছিলাম, এই বিষয়বস্তুগুলো আমি আপনাদেরকে ওইভাবে একদম ট্রেডিশনাল টাইপ মোটিভেশন দেয়া বা যারা মোটিভেশন দেয় ওই ধরনের জিনিসপত্র আমি আপনাকে বলিনি। আমি জাস্ট আপনাকে কিছু ঘটনা দেখালাম যারা আসলে এভাবেই করে এই মোবাইল ফোনের সাহায্যে কাজ করেও আপনার থেকেও বাজে অবস্থা থেকে কাজ করে তারা অনেক ভালো কিছু করতে পেরেছে, এবং যার ফলশ্রুতিতে কিন্তু তারা এখন খুব ভালো একটা চমৎকার লাইফও লিড করছে সেটার সাহায্যে। আপনিও যদি একটু আপনার মতো করে চেষ্টা করেন, আপনিও অবশ্যই জিনিসটা করতে পারবেন, এবং আমি আশা করি যে আপনি পুরো বিষয়টা আসলে করেও ফেলবেন। ওকে, এখন যদি আমি দেখি পুরো কিন্তু আমার প্রসেসটা চলছে। আসলে এই প্রসেসগুলোর ক্ষেত্রে সময় তো লাগবে, আমাদেরকে সময়টা দিতে হবে। এবং আমরা আজকে কাইনমাস্টার থেকে শুরু করেছি, যেহেতু ফার্স্ট লেসন আমি প্রথমেই বলেছিলাম যে আমরা আজকে খুব একটা শর্ট লেসন নিব, বাট এখন যেহেতু শর্ট লেসন সেই ক্ষেত্রে আমরা আসলে বিরতিতে যাব না। আপনারা হচ্ছে এই মুহূর্তে একটা স্ক্রিনশট নিন অ্যাটেন্ডেন্সের জন্য। আমি হয়তোবা একটু সময় অফ থাকলাম, আপনি একটা স্ক্রিনশট নিয়ে নিন। আমি হয়তোবা কথা বলছি না, বাট আপনি কিন্তু অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে ফেলবেন, আমি অপেক্ষা করছি। ওকে, আমি আশা করছি আপনাদের সকলের স্ক্রিনশট নেওয়া কিন্তু প্রসেসটি শেষ, এবং আপনারা আর আজকের লেসন শেষে যখন জিজ্ঞাসা করবেন এই ধরনের জিনিসপত্র নিয়ে আসলে আপনাদের জিজ্ঞাসা থাকবেন, আশা করছি যে ভাই আসলে কখন স্ক্রিনশট নিব না নিব, কারণ যেহেতু আমি আপনাদেরকে স্ক্রিনশট নেওয়ার যে টাইম বা যেই সময়টা সব কিছু আমি আপনাদেরকে বলে দিয়েছি। যে জায়গাটিতে আমি আসলে ছিলাম, যে আমরাও আসলে তাদের মতো করেই তাদের কথা চিন্তা করে তারা যে কাজগুলো করেছে, তারা যেভাবে সফল হয়েছে সেই জিনিসপত্রগুলো চিন্তা করে আমরাও প্রচুর পরিমাণে চেষ্টা করে যাব যে কিভাবে আসলে আমরা সফল হতে পারি, কিভাবে কি কাজগুলো করতে পারি, এই জিনিসপত্রগুলো মাথায় নিয়ে আসলে চেষ্টা করে যাব। আপনি আসলে যেই ডিভাইস ইউজার হন না কেন, সেটা হতে পারে মোবাইল ফোন, হতে পারে আপনার ট্যাব রয়েছে, হতে পারে আপনি কম্পিউটার ইউজার, আসলে চেষ্টা না করলে কোনো কিছুই হবে না। আপনারা প্রচুর পরিমাণে চেষ্টা করবেন। আমরা যেই জিনিসপত্রগুলো শিখছি প্রতিনিয়ত, সেই জিনিসপত্রগুলোতে আপনি প্র্যাকটিস করবেন, এর সঙ্গে সঙ্গে আপনি চেষ্টা করবেন বাহির থেকে কিভাবে নলেজ গ্যাদার করা যায়। আমি আপনাদেরকে আসলে সবসময় রেকমেন্ড করি যে আপনি একটু গুগলে সার্চ দিয়ে ব্লগ পোস্টগুলো পড়বেন। ব্লগ পোস্টগুলো আসলে খুব চমৎকার হয়ে থাকে। ব্লগ পোস্টের সাহায্যে আসলে আপনি অনেক ভালো ভালো ইনফরমেশন আসলে পেয়ে যাবেন। যাই হোক, আমাদের কিন্তু পুরো জিনিসটা কমপ্লিট হয়ে গেল। এখন আপনি যদি দেখেন, এটা কিন্তু একটা 3D, এই যে মেয়েটার কিন্তু একটা 3D কার্টুন একটা ভাইবও দিয়ে দিয়েছে, একটা কার্টুন কার্টুন টাইপ ফিল হয়। সো খুব ভালো যে সবসময় আপনি আউটপুট পাবেন এমন না, মাঝে মধ্যে আপনি ভালো আউটপুট পাবেন, মাঝে মধ্যে আসলে আপনি ভালো আউটপুট পাবেন না। তবে নর্মাল কার্টুনের ক্ষেত্রে আপনি আসলে চমৎকার আউটপুট পাবেন। আমি এটাকে ব্যাকে নিয়ে যাই এবং দেখেন এটা কিন্তু ছিল একটা নর্মাল ফুটেজ। এখন যদি আমি আবারও আসি, এখানে যদি আমি এআই স্টাইলে যাই এবং আমি একটু নর্মাল কার্টুন দেই, এই ধরনের একটা কার্টুনের আসলে আমি এটাকে একটু ডাউনলোডটা দিই, ইনস্টল হোক। আমি আসলে ফুটেজটার সাইজটাকে ছোট করে দিব যাতে আমাদের আসলে সময়টা খুবই কম লাগে। আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর স্প্লিট, আমি মাঝখান থেকে স্প্লিট করব। হ্যাঁ, আমার স্প্লিটটা কিন্তু হয়ে গেল। আমি এই ফুটেজটুকুতে কার্টুনের একটা স্টাইল আসলে অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাবো। কার্টুন, আমি একটা হাই কার্টুনে ক্লিক করলাম। এখন এটা প্রসেস হবে, এবং যেমনটা আমি বলছিলাম যে আপনারা সবসময় চেষ্টা করবেন সর্বোচ্চটা দিয়ে আসলে আপনাদের প্র্যাকটিস করার। খুবই স্বল্প সময়, জীবনে তো অনেক সময় নষ্ট করেছেন, সেই জায়গাটিতে দাঁড়িয়ে আপনি প্রত্যেক দিন, আর যারা মোবাইল ফোন ইউজার রয়েছেন তাদের জন্য আমার মনে হয় কিছু জিনিস প্লাস পয়েন্ট হিসেবে কাজ করে। যেমন আপনি আসলে এই সফটওয়্যারটা বসে শুয়ে সবভাবে ব্যবহার করতে পারবেন। আপনি গাড়িতে বসে হাঁটতে হাঁটতে মানে বিভিন্ন পরিস্থিতিতে খুব কমফোর্টলি ব্যবহার করতে পারবেন। এছাড়াও পরবর্তীতে তো আমরা অন্য ধরনের সফটওয়্যার দেখব। দেখুন আপনি, খুব চমৎকার একটা কিন্তু কার্টুন তৈরি হয়ে গেল। আপনি যদি দেখেন, আমি যদি প্লে করি, একটা কার্টুনের মতো একটা কিন্তু ভাইব দিয়ে দিয়েছে। খুব ভালো যে হবে না এটা তো জানা কথা, বাট দিয়ে দিয়েছে। সো এরপরে যদি আমরা যাই, তারপরে আপনি দেখতে পাবেন কি ম্যাজিক রিমুভ নামে একটা অপশন রয়েছে। এই ম্যাজিক রিমুভটা আসলে কি, আমরা যেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করি, এই ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করার ক্ষেত্রে আমরা প্রিমিয়ার প্রোতে বা আমাদের বাকি যে ভিডিও এডিটিং সফটওয়্যারগুলোর কাজ এতদিন আমরা যারা দেখেছি মোবাইল ইউজার কম্পিউটার ইউজার উভয়ের ক্ষেত্রে, তারা আসলে কি করেছি, তারা আসলে যেটা করেছি, তারা ক্রোমা কির সাহায্যে গ্রিন স্ক্রিনের যেই জিনিসপত্র
সেইগুলো আসলে রিমুভ করার কাজবাজ করেছি, তাই তো? কিন্তু আমরা ধরুন আসলে গ্রিন স্ক্রিনের জিনিসপত্রের কাজবাজ দেখেছি এবং বিভিন্ন ইফেক্ট ব্যবহার করে, বাট টাইম মাস্টারে আপনাদের জন্য একটা খুব চমৎকার ওয়ে রয়েছে। সেই চমৎকার ওয়েটা কি, আপনারা চাইলেই কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড যেটাই থাক আপনি চাইলে রিমুভ করে ফেলতে পারেন। যেমন এটার ব্যাকগ্রাউন্ড গ্রিন না, তাও যদি আমি এই যে ম্যাজিক রিমুভে ক্লিক করি, জাস্ট আমার কাছ থেকে একটু সময় নেবে, কারণ আচ্ছা আমি এখানে একটু, হ্যাঁ সময়টা নেই, আমি ততক্ষণ আপনাদের সঙ্গে কথা বলি, সময় নিলে ভালোই। সো যেই জায়গাটিতে ছিলাম, আমরা সফটওয়্যার পাওয়ার পরে ইস্যুগুলো নিয়ে আমি কথা বলেছিলাম অনেকবার। সফটওয়্যার পাওয়ার পরে আপনারা খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন ইনস্টল করার পরে, এবং আপনি সবসময় চেষ্টা করবেন যে বাহির থেকেও আপনি নলেজ গ্যাদার করার জন্য আপনি ব্লগ পোস্ট করবেন প্রচুর পরিমাণে। এমনটা না যে আমি ভিডিও এডিটিং আপনাকে দেখাচ্ছি, আমি একদম ভিডিও এডিটিংয়ের সর্বোচ্চ পর্যায়ে জানি। হয়তো বা আপনি এমন একটা জিনিস ডিসকভার করে ফেললেন যেটা হয়তো বা অনেক রেয়ার, আপনি কাজ করতে করতে আপনি প্রত্যেক দিন, খুব বেশি না, আপনি প্রত্যেক দিন 3 ঘন্টা করে মোবাইল ফোনের সাহায্যে চেষ্টাগুলো করুন। আপনি দেখবেন আপনি মোবাইল ফোনের সাহায্যে খুব চমৎকার চমৎকার ভিডিও আউটপুট বের করছেন। হ্যাঁ, মূল বিষয় কি, ধরুন মোবাইল ফোনের সাহায্যে আসলে সব কিছুই করা যায় বর্তমান সময়ে। আপনি যেই আউটপুট কম্পিউটারের সাহায্যে পাবেন, সেই আউটপুট মোবাইল ফোনের সাহায্যে আরও দ্রুত পাবেন, কারণ কম্পিউটারে যেগুলো ম্যানুয়ালি করতে হবে প্রিমিয়ার প্রো, আফটার এফেক্টে, সেই জন্য আপনি মোবাইলে যেহেতু ম্যানুয়াল এই অপশনগুলো নেই, সেই ক্ষেত্রে আপনি আসলে সেইটার একটা প্রিসেট টেমপ্লেট থাকে, আপনি জাস্ট টেমপ্লেটটাকে এডিট করলেই আপনার জন্য কাজ কিন্তু শেষ। সেই জায়গাটিতে দাঁড়িয়ে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা যারা মোবাইল ইউজার রয়েছেন, আপনারা হতাশ হবেন বা হতাশ হওয়ার কথাও চিন্তাভাবনা করবেন, তবে অবশ্যই সেই চিন্তাভাবনাটা আপনারা কখন করবেন জানেন? যখন আসলে আপনাদের সেই সময়টা আসবে, অর্থাৎ আপনারা যখন সেই সময়ে থাকবেন যে আপনি একটা লম্বা 5-6 মাস চেষ্টা করেছেন, বা 2 মাস মোবাইলে ভিডিও এডিট করার আপনাকে সর্বদা চেষ্টা করে যেতে হবে, যাতে করে আপনি খুব ভালোভাবে আউটপুট তৈরি করতে পারেন। অর্থাৎ আপনি প্রত্যেক দিন যখন আজকে একটা ভিডিও এডিট করবেন, পরবর্তী দিন যে ভিডিওটা এডিট করবেন তার থেকে তার যে আউটপুট সেটা অনেক ভালো হবে। ম্যাচটাকে ক্যান্সেল দিয়ে দিই, একটু বেশি সময় লাগছে। আমি ধরুন এই যে ছোট্ট ফুটেজটা, এই ফুটেজটার উপরেই এটাকে, আচ্ছা এটা কি হয়ে গিয়েছে, আমি আরেকটা ফুটেজ আসলে এখানে ইনপুট করি, সেটা বেশি ভালো হবে না। এরকম একটা ফুটেজ ইনপুট করে তারপরে আসলে আমি চেষ্টা করি, আমি এখানে আবার একটু সার্চ দিই, আমি আসলে আরেকবার সার্চ করে একটা ছোট্ট ফুটেজ নিয়ে করব, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। আমি নর্মাল কী ধরনের একটা ব্যাকগ্রাউন্ড, এই ধরনের একটা ব্যাকগ্রাউন্ড সহ, একটু কমপ্লিকেটেড ব্যাকগ্রাউন্ড সহ একটা ফুটেজ এখানে ইনপুট করলাম, এবং এটার আসলে শেষের যে পোর্শনটা, সেই পোর্শনটায় আমি একটা কাট দিব। আমি এখান থেকে ধরুন স্প্লিট করে নিলাম, আমার এতটুকু ফুটেজ আসলে এখানে দরকার। সো এই ফুটেজটাকে আমরা সিলেক্ট করলাম, এবং সিলেক্ট করার পরে ম্যাজিক রিমুভ দিলাম। সো ও এবার কিন্তু খুব দ্রুত হচ্ছে, যেহেতু বললাম না যে এই ধরনের জিনিসপত্র দ্রুত বা ফাস্ট হওয়ার ক্ষেত্রে আসলে যে জিনিসটা কাজ করে সেটা হচ্ছে যে আমরা আসলে যে ডিভাইসটা ব্যবহার করছি সেটার উপরে ফুটেজের লেন্থ, কারণ এগুলো খুবই কমপ্লিকেটেড জিনিসপত্র, ব্যাকএন্ডে কাজ করে, তো সেই জন্য আপনি এগুলো সব প্রত্যেকটা যতটুকু জিনিসপত্র এতক্ষণ পর্যন্ত দেখলাম, আপনি সফটওয়্যার পাওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা জিনিস ভিডিওর সঙ্গে মিলিয়ে একবার করে প্র্যাকটিস করবেন। করার পরে আপনি আসলে অনেকগুলো ফুটেজ বসিয়ে কিছু একটা করা শুরু করবেন, এবং ভিডিও এডিটিং সম্পর্কে আপনি কম্পিউটার ক্লাসগুলো আশা করছি দেখে ফেলেছেন, আপনার কিন্তু অনেক ধারণা ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে। ওকে, আমার কিন্তু পুরো জিনিসটা কমপ্লিট হয়ে গেল, এবং আপনি যদি দেখেন পুরো কিন্তু একটা কমপ্লিকেটেড, এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড কমপ্লিকেটেড, সেটা কিন্তু রিমুভ হয়ে আসলে পুরো জিনিসটা রিমুভ হয়ে একটা ফুটেজে রূপান্তরিত হয়েছে। ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ, আপনি চাইলে আসলে এইভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। এরপরে আসলে আমরা যদি আসি, এরপরে হচ্ছে সুপার রেজুলেশন নামে একটা, আমি একটু এক্সট্র্যাক্ট হয়ে গিয়েছিলাম, সুপার রেজুলেশন নামে একটা অপশন রয়েছে, এখানে আপনি এটাকে কত রেজুলেশন রাখতে চাচ্ছেন, অর্থাৎ দেখতে পাচ্ছেন 4x করলেও কোনো সমস্যা নেই। তো আপনি এটাকে অ্যাপ্লাই করে দিলে এখানে একটা এআইয়ের মাধ্যমে আসলে একটা রেজুলেশন হাই হবে। সো এটাকে আপনি অ্যাপ্লাই করে দেখতে পারেন, আমি আর সময় নষ্ট করার জন্য করব না। ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ আপনি ব্যাকগ্রাউন্ড, এটাকে আমরা যেমন ট্রান্সপারেন্ট ভিডিও নেওয়া দেখেছিলাম না, এরকম চাইলে আপনি ব্যাকগ্রাউন্ডটাকে ট্রান্সপারেন্ট নিতে পারেন, এবং ব্যাকগ্রাউন্ডটাকে ট্রান্সপারেন্ট নিয়ে আপনি আপনার মতো কাজগুলো করতে পারেন। অর্থাৎ আপনি যেটা করছেন, যেটা না করছেন, সেই একটা ফাঁকা টেক্সট লিখে ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট এরকম কিছু একটা তৈরি করে নিতে পারেন, এই জন্য ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড নেওয়ার সুযোগ আছে। এরপরে যদি দেখেন ভিএনএট, অর্থাৎ চারপাশে ভিএনএট পড়বে সেটার অপশন আছে, এবং এরপরে আসলে যে অডিও রিলেটেড যে জিনিসপত্রগুলো
সেই জিনিসপত্রগুলো রয়েছে। এখন পুরো জিনিসটা ধরুন আপনি একটা ভিডিও এরকম বসিয়ে তৈরি করে ফেলেছেন মোটামুটি। সো আপনি এটাকে আসলে এক্সপোর্টটা কীভাবে দিবেন? সো সেই এক্সপোর্টটা দেওয়ার জন্য আপনার কাছে আসলে একটা সুযোগ রয়েছে। সেই সুযোগ এক্সপোর্ট দেওয়ার জন্য কি আপনি সিম্পলি এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন, এই যে একটা উপরের দিকে আছে, এখানে আপনাকে কাছে জিজ্ঞেস করবে আপনি রেজুলেশন কত চাচ্ছেন, ফুল এইচডি, কিউএসডি অর্থাৎ 4K টাইপ, সেটা চাইলে আপনি এটাকে বাড়িয়ে দেন, হাই দিয়ে দেন এবং এটাকে আপনি সিলেক্ট করে দেন আপনার মতো করে। এই যে ফরমেশনের ক্ষেত্রে H.265 আছে, H.264 মোস্ট কম্পিটেবল, এইটাকে H.264 দিয়ে দিতে পারেন আপনি। এখান থেকে রেজুলেশন চেঞ্জ করে দিতে পারেন। দেওয়ার পরে এটাকে সেভ অ্যাজ ভিডিও দিলে আপনার যেই ডিভাইস, সেই ডিভাইসে আসলে পুরো ভিডিওটা সেভ হয়ে যাবে। এইটা হচ্ছে মূল বিষয়। আমি এত সময় আসলে আপনাদের সঙ্গে যেটা বলছিলাম যে আপনারা সবসময় চেষ্টা করবেন বেশি করে প্র্যাকটিস করার, এবং আমরা ওভারঅল সফটওয়্যারের সকল জিনিসপত্র সম্পর্কে জানলাম প্রথম দিন সেই হিসেবে, এবং পরবর্তী লেসনে আমরা হয়তো বা এটা শেষ করব, সঙ্গে সঙ্গে আরও জিনিসপত্র অন্য লেসনও শেষ করব। এবং আপনারা তো যেহেতু সফটওয়্যারটি পেয়ে যাবেন, সেই ক্ষেত্রে আপনারা প্র্যাকটিস করে পরবর্তী যে দিনটা আপনারা পাবেন, অর্থাৎ পরবর্তী যেই লেসনটা পাবেন তার আগে আমার কাছে আসলে জিজ্ঞেস করে নিতে পারবেন যে ভাই আসলে কোন জায়গায় কি করতে হবে, অর্থাৎ কোনটা আপনি জানতে চাচ্ছেন, কোনটা জানতে চাচ্ছেন না, কোন জায়গায় সমস্যা ফেস করছেন, সকল জিনিসপত্র সম্পর্কে আমার কাছ থেকে কিন্তু আপনি জেনে নিতে পারছেন পরবর্তী লেসন। এবং যারা ভিডিও এডিটর কম্পিউটার রয়েছেন তারাও এগুলো দেখতে পারেন। আপনাদের মোবাইলের লেসনগুলো প্রয়োজন হবে, যেমনটা আমি আসলে শুরুর দিকটাতে বলছিলাম যে আপনি যখন কোথাও ট্রাভেল করবেন বা আপনার কাছে ডিভাইস থাকবে না, তখন কিভাবে আপনি কাজ চালিয়ে নিতে পারেন, সেটার জন্য আপনার এটা প্রয়োজন পড়বে। আর আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে কম্পিউটার ইউজাররা যে সমস্যাগুলো ফেস করবেন মোবাইল ভিডিও এডিটিং চলা কালীন সময়, তখন আপনি একটা লেসন শেষে আমার কাছে জিজ্ঞেস করতে পারেন। হয়তোবা প্রিভিয়াস কম্পিউটার ক্লাসের মতো আমি আপনাদেরকে ধরে ধরে সব কিছু দেখিয়ে দিতে পারবো না লাইভের মধ্যে, কারণ আমি তো মোবাইলের মাধ্যমে জিনিসটা কন্ডাক্ট করছি। বাট যেটা হবে যে আমি পুরো প্রসেসটা শেষে, অর্থাৎ আমি আপনাকে মুখ থেকে অনেক কিছুই বলে দিতে পারবো, যেটা বলে দিলে আপনার জন্য অনেক সুবিধা হবে, অর্থাৎ আপনি অনেক হেল্প পাবেন পুরো প্রসেসটা শেষ করতে। অর্থাৎ আপনি অনেক কিছু জানবেন, অনেক কিছু সম্পর্কে বুঝতে পারবেন। আমি বললেও আপনি জিনিসপত্রগুলো সম্পর্কে অনেক কিছু বুঝে ফেলবেন। সো এভাবে করে, আর নিচের দিকে লেয়ার থাকলে তো আমরা ড্র্যাগ করা দেখেছি। সো আমাদের কাছে একটা ভয়েস আছে, আমরা যদি কোনো ভয়েস আসলে এখানে নিয়ে আসি, সেটা কিভাবে কি করব সেই অপশনগুলো আমরা একটু দেখব, বেসিক জিনিসপত্র। তো তার জন্য আমি এখানে ক্লিক করলাম, করার পর আপনি ভয়েসে ক্লিক করলে দেখবেন আপনি এখানে অপশন খুব কম পাচ্ছেন। রিপ্লেস মিক্সচার, ওই সেম মিক্সচারটাই আপনি, এটার ভলিউমটা 100 নর্মাল আছে, চাইলে খুব বেশি বাড়াতে পারেন। তারপরে পিস শিফটার, অর্থাৎ এটার ভলিউমটা হচ্ছে একটু ওই যে পিসের যেমনটা পিস শিফটার একটু কার্টুনিশ হয়ে যায় সেইটা। এখানে হচ্ছে ইকিউ, ভয়েস এডিট করার জিনিসপত্র, এখান থেকে ভয়েস আপনাদের এডিট করার কোনো প্রয়োজন নেই। রিভাইভ, ভয়েস চেঞ্জার, এই জিনিসপত্র, ভয়েসটা লুপ, এবং আপনার শুধুমাত্র এখানে আপনি ব্যবহার করবেন সর্বশেষ নিচে এসে ট্রিম অ্যান্ড স্প্লিট। আপনি যদি দেখেন এখানে দেখবেন মাঝখান থেকে স্প্লিট করার সুযোগ রয়েছে, এবং এন্ড পয়েন্ট, স্টার্ট পয়েন্ট, আপনি শুধুমাত্র এখানে এই অপশনটা ব্যবহার করবেন। এছাড়া হচ্ছে আর তেমন কোনো জিনিসপত্র ব্যবহার করার প্রয়োজন নেই। এখানে আপনি আরেকটা জিনিস ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে ভয়েস, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ভয়েস এনভেলপ যেটা রয়েছে, সেই ইফেক্টটা আসলে এইখানে আপনি ব্যবহার করতে পারেন। কারণ এইটা যদি আপনি একটু বাড়ান, সেই ক্ষেত্রে আপনার যে নয়েজটা থাকলে সেই নয়েজটা হালকা একটু রিমুভ হবে, বা কমালে একটু কমবে, এই জিনিসপত্রটাই করবে। সো আমি সাজেস্ট করবো শুধুমাত্র আপনি এখান থেকে ভয়েসটাকে স্প্লিট অ্যান্ড ট্রিম করার ক্ষেত্রে কাজ করবেন। এছাড়া আর তেমন কোনো জিনিসপত্র নিয়ে এই জায়গাটিতে আপনার কাজ করার মতো বা কাজ করার দরকারই নেই। সো তাহলে আজকের মতো আমরা এখানেই শেষ করি আমাদের মোবাইলের কাজ দেখা, এবং পরবর্তী তে আপনারা এখন আমাকে প্রশ্নগুলো করবেন, আপনাদের যে প্রশ্ন আছে, এবং তারপরে আমরা আজকের মতো লেসনটি শেষ করব। সো সকলে প্রশ্ন করা শুরু করুন। ওকে, প্রশ্ন, আচ্ছা, ওকে। তারপরে সবাই প্রশ্নগুলো করা শুরু করুন, আপনাদের যাদের যেই প্রশ্ন আছে। ভাই সফটওয়্যারের কীভাবে এইচডি মেমোরিতে অ্যাড করবে, এটা কিভাবে করা সম্ভব? আপনি জাস্ট হচ্ছে যখন এক্সপোর্ট দিবেন, তখন এখানে যে ব্রাউজ, ওই ব্রাউজে এইচডি কার্ডটা সিলেক্ট করে দিলেই হচ্ছে, কোনো সমস্যা নেই ভাই। আমি কয়েকবার ডাউনলোড দেওয়ার পরও নেটওয়ার্কের কারণে আফটার এফেক্ট প্রিমিয়ার প্রো ডাউনলোড করতে পারি নাই। আমার মতো অনেকেই ডাউনলোড করতে পারে নাই,
এখন লিঙ্কগুলো কাজ করে না যদি সফটওয়্যারগুলো, আচ্ছা আমরা হচ্ছে একটা সলিউশন তৈরি করেছি আপনাদের জন্য, যেখানে 2-3টা লিঙ্ক থাকবে এবং সেই লিঙ্কের সাহায্যে গিয়ে আপনারা হচ্ছে ডাউনলোড করতে পারবেন, এবং সেখান থেকে যদি আপনারা ডাউনলোড করে নেন সেই ক্ষেত্রে আর সমস্যা হবে না, লিঙ্কগুলো ডাউন হবে না। আপনাদেরকে আজ আজ রাতের অথবা আগামীকালকের মধ্যেই দিয়ে দেওয়া হবে, কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ, ক্লাসটা অনেক ভালো লাগলো এবং সুন্দর লেগেছে, ধন্যবাদ আপনাকে ভাই। আমরা আফটার ইফেক্ট কবে পাবো এখন প্র্যাকটিস, জি অবশ্যই আপনাদের আসলে প্র্যাকটিস করা দরকার এবং খুবই জরুরি আপনাদের, এটা আমরা বুঝতে পেরেছি। আমরা টেস্ট যেটা করছিলাম সেটা সম্পূর্ণ করে ফেলেছি। আমরা আসলে দুটো জায়গায় সফটওয়্যারগুলোকে রেখেছি অনলাইনে এবং লিঙ্কও তৈরি করা শেষ, ফোল্ডার করে সকল সফটওয়্যার একসঙ্গে হচ্ছে আপনাদেরকে লিঙ্কগুলো শেয়ার করে দিব। জাস্ট আমরা চেক করছি যে লিঙ্কগুলো ডাউন হয়ে না যায়, ইরর না আসে, সেটা আর একটা দিন চেক করেই আপনাদেরকে হচ্ছে দিয়ে দিব। থ্যাংক ইউ স্যার এত ইনফরমেটিভ ক্লাসের জন্য। আপনাকেও ধন্যবাদ মনোযোগ সহকারে লেসনটি করার জন্য। স্যার একটা কথা যদি রাখতেন, কথাটা হলো আপনি মোবাইল ফোনে ক্যামেরা, ডিএসএলআর ক্যামেরা দিয়ে আপনার যেটা ইচ্ছা হয় আপনি সেই ভিডিও করবেন, তারপরে ভিডিওটা কেমনি এডিট করবেন, যদি এটা নিয়ে একটা ক্লাস হতো দেখিয়ে দিতেন, রিকোয়েস্ট রাখবেন স্যার। আচ্ছা ঠিক আছে, আপনার এই রিকোয়েস্টে আমি এখনই লিখে রাখছি এবং আমরা চেষ্টা করব কোনো এক পর্যায়ে এসে আসলে এই বিষয়টিকে কাভার করে দেওয়ার। প্রিমিয়ার প্রো 2019-এ এমকেবি ফাইল ইনপুট করে না, সেক্ষেত্রে কি করব? আসলে প্রিমিয়ার প্রোর কোনো ভার্সনেই আপনি প্রিমিয়ার প্রোতে এই ধরনের এমকেবি ফাইল আর ইনপুট করতে পারবেন না চাইলে। তবে আপনি যেই কাজটি করতে পারেন, এমকেবি ফাইলগুলোকে আপনার MP4-এ কনভার্ট করতে হবে। এজন্য সব থেকে সহজ যেই ওয়েটা রয়েছে সেটা হচ্ছে হ্যান্ড ব্রেকার নামে একটা টুল রয়েছে, একটা সফটওয়্যার, খুবই লাইট ওয়েট। সেই সফটওয়্যারটি ব্যবহার করে আপনি খুব সহজেই আপনার যে ভিডিওটা সেটা কম্প্রেস করে MP4-এ রূপান্তর করতে পারেন। আপনি এমকেবি ফাইল ইনপুট করতে পারবেন না ভাই। সফটওয়্যারের স্টোরেজ কীভাবে HDMI-তে অ্যাড করবে, এটা করা সম্ভব? জি আমি তো বললাম যে আপনি জাস্ট এক্সপোর্ট দেওয়ার সময় হচ্ছে আপনার এসডি কার্ড সিলেক্ট করতে হবে, এছাড়া আসলে ওইভাবে সুযোগ নেই। সেক্ষেত্রে আপনার ফোনের রুট পারমিশন, অনেক পারমিশন দিতে হবে। সেক্ষেত্রে আপনার আসলে ফোনের যেই সিকিউরিটি, সেই সিকিউরিটিটা হচ্ছে কম্প্রোমাইজ হয়ে যেতে পারে, তাই আপনাকে এটা ফোনেই রাখতে হবে। তারপরে বুঝতে পেরেছি স্যার, অনেক লাগলো, আজকের ক্লাসটা অনেক ভালো লাগলো। আমি 4 বছর ধরে কাইনমাস্টার ইউজ করি। আহ, তাহলে তো আপনার আসলে কাইনমাস্টারটা ইউজ করা আপনার জন্য খুবই সহজ ভাইয়া। ওই লিঙ্কে প্রিমিয়ার প্রো এবং অডিশন দেওয়া হবে, সব সফটওয়্যার দেওয়া হবে, এবং যারা হচ্ছে ম্যাক ব্যবহারকারী আছেন তাদের জন্যও দেওয়া হবে। সফটওয়্যারগুলোকে আমরা সারা জীবন, জি আপনারা যাতে খুবই দীর্ঘ সময়ের ধরে ব্যবহার করতে পারেন, এই কারণেই আমরা সময় নিয়ে দীর্ঘদিন সফটওয়্যারগুলো ট্রায়াল সফটওয়্যারগুলোকে আমরা নিজেরা ব্যবহার করে তারপরে হচ্ছে আপনাদেরকে দিচ্ছি, যাতে আপনারা আসলে দীর্ঘদিন ব্যবহার করতে পারেন। আগে থেকে আমি মাস্টার ব্যবহার করতাম, অনেক কিছু জানা ছিল, আজকে ক্লাস দেখে আর অনেক কিছু শিখতে পারলাম। ধন্যবাদ ভাইয়া, আপনাকেও ধন্যবাদ মনোযোগ সহকারে পুরো লিসনটি কমপ্লিট করার জন্য। স্যার মুভি এক্সপ্লেইনে করার জন্য, মুভি করতে এডিট করা কপি রাইট আসবে না, এটা কেন, কোন ক্লাস হবে? জি এই এই ধরনের এই যে মুভির ভিডিও বা এই যে কপিরাইটগুলো আসবে না, এগুলো হচ্ছে মেহেদি ভাইয়ের যখন ক্লাস শুরু হবে কপিরাইট, এসইও, এই ধরনের জিনিসপত্র নিয়ে, তখন আসলে আপনারা এগুলো সম্পর্কে জানতে পারবেন। অ্যাডোবি মিডিয়া এনকোডার 2023, জি আপনারা সবগুলোই পাবেন। মিডিয়া এনকোডার থেকে শুরু করে 19 থেকে 23 পর্যন্ত, কম্পিউটার ইউজার, ম্যাক সিলিকন এবং ম্যাক ইন্টেল সবার জন্য সবগুলো আমরা আপলোড দিয়ে দিয়েছি। লিঙ্কটা নিয়ে একটু ট্রায়াল দিচ্ছি, বিটা টেস্টিং পর্যায়ে রয়েছে। আমাদের টেস্ট করা সম্পন্ন হয়ে গেলে আপনাদেরকে দিয়ে দেবো। ভাই মোবাইল ইউজার করার জন্য কোন ধরনের মাউস কিনলে ভালো হবে? আপনি মোবাইলের জন্য একটা কম দামি মাউস আসলে কিনে নিতে পারেন, এক্ষেত্রে আপনার খুব ভালো মাউস কিনতে হবে না। আসসালামু আলাইকুম স্যার, আপনি যে ফুটেজগুলো দিয়ে আমাদেরকে এডিটিং শেখালেন, ওগুলো যদি আমরা মোবাইল দিয়ে এত মিনিটের ভিডিও করে ওই ফুটেজগুলো সুন্দরভাবে এডিট করে শিখাতেন তাহলে আরও বেশি বুঝতে পারবেন, কারণ আমি একবার নতুন। জি আসলে এই ধরনের এই রিলেটেড আসলে লেসন রয়েছে, তখন আপনারা আসলে এই ব্যাপারে আরও বিস্তারিত জানতে পারবেন। ভাই এডিট করার সময় ফাইলগুলো অনেক বড় যায়, 2-3 GB হয়ে যায়, এটা কি ছোট করা যায়, মানে ভিডিও কোয়ালিটি খারাপ না করে? না, এই ক্ষেত্রে আসলে এটা ছোট করাটা খুবই টাফ। আপনি আসলে এডিট করার পরে আসলে সব কিছু কম্প্রেস করে নেবেন। ভাই কাইনমাস্টারে অনেক কিছু এডিটে আগে থেকেই জানা ছিল। জি সেক্ষেত্রে তো আপনার জন্য ভালো। কাইনমাস্টার অ্যাপ কি এখনই ডাউনলোড করব নাকি আপনারা দেবেন? আপনি এখন ডাউনলোড করে প্র্যাকটিস করেন, পরবর্তীতে হচ্ছে আমরা দিলে সেটা ইনস্টল করে ফেলেন। অডিও ভিডিও সফটওয়্যারগুলো সব একসাথে জি সবগুলো একসঙ্গে আমরা দিয়েছি, এমনকি যেই ক্লাসগুলো হয়নি অর্থাৎ ফটোশপ সহ সেই সফটওয়্যারগুলো অগ্রিম আমরা দিয়ে রেখেছি সেই লিঙ্কে। স্যার অ্যাডোবি প্রিমিয়ার প্রো বা কম্পিউটার সফটওয়্যারগুলোর কাজগুলো একটু কঠিন, আর প্রপারলি সেগুলো
এক্সপার্ট হতে অনেক সময় লাগে, আর ক্যাপকাট কাইনমাস্টার কাজগুলো অনেকটাই সহজ। যদি কাইনমাস্টার দিয়ে এটা ভালো ভিডিও আউটপুট পাওয়া যায়, তবে কি এই কাইনমাস্টারে ইমুলেটর দিয়ে চালানো যাবে? কাইনমাস্টার ইমুলেটর দিয়ে আসলে খুব ভালোভাবে চলবে না, এটা হচ্ছে সত্যি কথা। আপনি যদি মোবাইলে চালাতে পারেন সেটা ভিন্ন বিষয়। ভাই অডিও এবং ভিডিও ফাইল সাইজ কম্প্রেস করবো কিভাবে? আচ্ছা, সেইটার ক্ষেত্রে আপনি আসলে ওই যে হ্যান্ড ব্রেকার নামে একটা সফটওয়্যার আছে, সেই হ্যান্ড ব্রেকারটা ব্যবহার করবেন। ভাই মোবাইলে সব থেকে ভালো এডিটিং সফটওয়্যার হবে দয়া করে বলবেন প্লিজ। জি, আসলে আমরা মোবাইলের জন্য আরও দুটো ক্লাস নিব, এবং সেই দুটো ক্লাসে যে সফটওয়্যারগুলো শিখবো সেই সফটওয়্যারের মধ্য থেকে হচ্ছে আমি আপনাদেরকে একটা সাজেশন দিব যে এই সফটওয়্যারটি সব থেকে ভালো হবে এবং এই সফটওয়্যারটি আপনারা ব্যবহার করুন। ভাই সেই ওয়েবসাইটে কি আমরা ফিল্মোরা পাবো? জি, আপনারা সবগুলোও পাবেন, যেগুলো আমরা দেখিয়েছি সবগুলোই পাবেন, এবং আগামী দিনেও যে সফটওয়্যারগুলো প্রয়োজন সেগুলো অগ্রিম দিয়ে দেবো। পাওয়ার ডিরেক্টর দিয়ে ভিডিও এডিটিং ক্লাস কবে হবে? পাওয়ার ডিরেক্টর আসলে খুবই মানে পাওয়ার ডিরেক্টরের থেকেও ভালো সফটওয়্যার রয়েছে মার্কেটে, তাই আমরা পাওয়ার ডিরেক্টরের পরিবর্তে সেই সফটওয়্যারগুলো ব্যবহার করব। আপনাদের যদি আর কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা একটু কাইন্ডলি দ্রুত প্রশ্নগুলো করে ফেলবেন। তা না হলে যেহেতু রাত অনেক হয়েছে, আমরা আজকের লেসনটি আসলে এখানেই শেষ করব। সো আপনাদের যাদের যে প্রশ্নগুলো আছে আপনারা একটু দ্রুত প্রশ্নগুলো করে ফেলুন। ওকে, সো আমি আসলে তেমন আর কোনো প্রশ্ন দেখতে পাচ্ছি না। যেহেতু তেমন আর কোনো প্রশ্ন নেই, সেই ক্ষেত্রে হচ্ছে তাহলে আজকের মতো লেসনটি এখানেই শেষ করছি। পরবর্তী লেসনে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো আচ্ছা, আমি তো লেট করে জয়েন হয়েছি। আমি কি এখন স্ক্রিনশট নিতে পারি? স্ক্রিনশট নেওয়ার ব্যাপারে আসলে বলা হয়েছে, সেই ক্ষেত্রে আপনি তো তখন নেননি, এখন নিয়ে আসলে লেট করে যে জয়েন হয়েছেন কেন সেই বিষয়টা বলে আসলে নিতে পারেন, কোনো সমস্যা নেই। সো যেটা আর কি বলছিলাম, সেই ক্ষেত্রে আসলে তাহলে আমরা লেসনটি আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী লেসনে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। আল্লাহ হাফেজ।